হ্যালো 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 হ্যালো। হ্যালো হ্যালো। এখন কি সাউন্ড ক্লিয়ার? দেখো তো। হ্যালো হ্যালো হ্যালো। এখন কি সাউন্ড ক্লিয়ার? দেখো তো। হ্যাঁ, এখন হয়তো সাউন্ড ক্লিয়ার। হ্যালো। আচ্ছা, সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। তো সবার যুক্ত হওয়ার জন্য একটু অপেক্ষা করতেছি। 9:47 বাজে, আর 1 মিনিট অপেক্ষা করি, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে, তারপরে বলো তোমাদের এই শেষ মুহূর্তে কার কি কোশ্চেন আছে? আগামীকাল যেহেতু তোমাদের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, তো শেষ সময় তোমাদের মাথায় অনেক টেনশন ঘুরতেছে, অনেক চিন্তা হচ্ছে আর কি। সো কার কি চিন্তা আছে বলে ফেলো, সবাই দ্রুত বলে ফেলো কার কি। সো সবাই দ্রুত যুক্ত হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করতেছি, সবাই যাতে যুক্ত হয়ে যাক। তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, অনেকেই যুক্ত হয়ে গেছে। 9:49 বাজে, আমরা তোমার হচ্ছে এক্সাক্ট 9:50 শুরু করবো ইনশাল্লাহ। ওকে, সো 9টা আর মাত্র 30 সেকেন্ড অপেক্ষা করবো, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। আমাদের টাইম হয়ে গেছে ক্লাস শুরু করার, প্রায় একটু মেনশন করার জন্য একটু টাইম নিচ্ছিলাম সবার যুক্ত হওয়ার জন্য। ওকে, সো 9:50 বেজে গেছে, এখন আমরা তাহলে শুরু করি। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্ট করতে বলছিলাম, এবং সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার এখন আছে নাকি এটাও একটু কমেন্ট করে জানাইস হয়তো অনেকে। সো সবাইকে ধন্যবাদ। এখন আমরা তাহলে আমাদের ক্লাসে ঢুকতে পারি। ওকে, একটা মিনিট। আচ্ছা, দেখি বা তোমাদের কমেন্টগুলো দেখতে থাকি। তোমরা একটু সবাই 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও যে 1 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, কোনটি স্টার্ট করুন। সবাইকে 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও যে কোনটা স্টার্ট করুন। বলো, স্টার্ট করুন কোনটাকে বলা হয়? বুঝছো স্টার্ট করুন কোনটাকে বলা হয়? এটা একটু সবাই কমেন্ট করে জানাও। কোনটাকে বলা হয় এটা একটু সবাই কমেন্ট করে জানাও। ভাইয়া, এই ক্লাসগুলা কি কৃষিতে 25 পাবো? তুমি ভালো মতো করো, ইনশাল্লাহ এখান থেকে অনেক কোচই কমন পাবো আর কি। আচ্ছা, ওকে। আচ্ছা দেখো, তো দেখো স্টার্ট করুন তোমাকে আজ করা হয়েছে। সো স্টার্ট করুনটা কি, স্টার্ট করুনটা কি তোমার হচ্ছে মনে রাখবা। স্টার্ট করুন তোমার নাও মনে থাকে, স্টার্ট করুনের যে সংকেত যদি তোমার নাও মনে থাকে, তুমি এভাবে মনে রাখবা যে দেখো, এই যে তোমরা মনে করো কালকে তোমাদের কৃষি ভর্তি পরীক্ষা। সো কৃষি ভর্তি পরীক্ষায় বা যারা সবাই চান্স পাবা সেই আশাতে তো সবাই পরীক্ষা দিয়ে যাচ্ছ। তো তুমি মনে করো চান্স পেলা, তোমার পরীক্ষা কবে? এই যে এপ্রিল মাসে পরীক্ষা হচ্ছে। তো তোমার ক্লাস শুরু হইতে হইতে দেখবা আগস্ট মাস হয়ে গেছে। কোন মাস হয়ে গেছে? আগস্ট মাসে শুরু হবে, ঠিক আছে? সো মনে রাখবা তোমার ক্লাস স্টার্ট হবে কবে? আগস্ট মাসে শুরু হবে, ঠিক আছে? তোমার ভার্সিটির ক্লাস বা তুমি কৃষিতে চান্স পেলে তোমার ক্লাস শুরু হবে আগস্টে। সো আগস্ট কিন্তু আমরা শর্টকাটে লিখি AUG দিয়ে। সো কোনটা স্টার্ট করুন? মনে রাখবা ভাইয়া AUG। তুমি অপশনে ফাইন্ড আউট করবা কোনটা AUGটা অপশনে কোথায় আছে আর কি। তাহলে কোন মাসে ক্লাস স্টার্ট হয়? আগস্টে ক্লাস স্টার্ট হয়, এই জন্য অ্যান্সার কোনটা হবে? একের অ্যান্সার হবে ভাইয়া ডি নাম্বারটা, ঠিক আছে? ওকে, আগস্ট AUG। ওকে, আচ্ছা নেক্সট আমরা ক্লাসে কোশ্চেনে যাই। মানব দেহে দীর্ঘতম কোষ কোনটা? বলো, মানব দেহে দীর্ঘতম কোষ কোনটা?
পাশাপাশি এটাও একটু কমেন্ট করে আমাকে জানাবা যে এই দীর্ঘতম কোষের ভাইয়া তোমার হচ্ছে মানে দৈর্ঘ্যটা কতটুকু, এটাও একটু আমাকে কমেন্ট করে জানাবা। মানবদেহের দীর্ঘতম কোষ কোনটা বলো, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটা, এটা একটু সবাই কমেন্ট করে জানাও। ওকে, আমি একটু জুমটা আউট করে দিলাম। বলো মানবদেহের দীর্ঘতম কোষ কোনটা, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটা দেখি। হ্যাঁ 2 নাম্বার, সবাই এ বি সি ডি কমেন্ট না করে একটু কমেন্ট করো ভাই 1 এর এ নাকি 2 এর এ। আচ্ছা হ্যাঁ অলরেডি কমেন্ট করে ফেলছে, শেফা কমেন্ট করছে এ। আচ্ছা এ 1 এর এ নাকি 2 এর এ, এটা একটু জাস্ট নাম্বারটা সহ কমেন্ট করলে বেটার হয় আর কি। সো দেখো মানবদেহের দীর্ঘতম কোষ, সো মনে পাবে মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ, ঠিক আছে। স্নায়ু কোষ বা নার্ভ সেল হচ্ছে কি সবচেয়ে দীর্ঘতম কোষ, ঠিক আছে, স্নায়ু কোষ বা নার্ভ সেল। সো বলছিলাম যে এটার দৈর্ঘ্যটা কতটুকু, হ্যাঁ 1.37 মিটার, এটা আবার কেউ সেন্টিমিটার ভাইবো না, 1.37 মিটার। আর যদি বলা হয় ভাই সবচেয়ে বড় কোষ কোনটা, মানে তোমার এই পৃথিবীতে বা সবচেয়ে মানে প্রাণীদের সবচেয়ে বড় কোষ কোনটাকে যদি বলা হয় তাহলে কোনটা হবে বলো তো, সবচেয়ে বড় কোষ কোনটাকে বলা হবে, সবচেয়ে বড় কোষ কোনটাকে বলা হয়, সবচেয়ে বড় কোষ বলা হয় উট পাখির ডিম, ঠিক আছে। আমরা এর সাথে সাথে আরো ইনফরমেশন মনে রাখি, উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ, এবং মানব দেহের সবচেয়ে বড় কোষ বললে ভাইয়া নিউরন বা হচ্ছে কি তোমার হচ্ছে স্নায়ু কোষগুলোকে বলা হচ্ছে কি, তোমার নার্ভ সেলগুলোকে বলা হচ্ছে কি সবচেয়ে বড় কোষ, যেটা দৈর্ঘ্য কত 1.37 মিটার। তো সবাই একটু আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো 1.37 মিটার আর কি, ওকে। আচ্ছা 3 নাম্বার কোশ্চেনটা, কোষ মতবাদের প্রবক্তাকে বলো, কোষ মতবাদের প্রবক্তাকে, কোষ মতবাদের প্রবক্তাকে। এখানে হচ্ছে তোমার মাথায় রাখতে হবে কোষ মতবাদের প্রবক্তারা 3 জন বিজ্ঞানী দিছিলেন, কে কে, স্লেইডেন, সোয়ান, ভার্চু, ঠিক আছে। আমি এখানে 2টা বিজ্ঞানীর নাম দেওয়া আছে, স্লেইডেন তারপর হচ্ছে কি সোয়ান, আর একটা কি বলতো ভার্চু, ঠিক আছে। স্লেইডেন সোয়ান আর একটা কি বলতো ভার্চু, স্লেইডেন সোয়ান আর একটা কি ভার্চু, স্লেইডেন সোয়ান ভার্চু। হ্যাঁ উট পাখির ডিম, একজন অস্ট্রিচ কমেন্ট করছো, ঠিক আছে থ্যাংক ইউ একই। আচ্ছা তো কি কি ভাইয়া, স্লেইডেন সোয়ান ভার্চু, এটা কি ইনারা কি করছিলেন, কোষ মতবাদের প্রবক্তা। কাকে বলা হয়, স্লেইডেন সোয়ান ভার্চু, কোষ মতবাদের প্রবক্তা। স্লেইডেন সোয়ান আরেকজনকে বলো তো ভার্চু। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে বি নাম্বারটা। 3-এর অ্যান্সার কোনটা, 3-এর অ্যান্সার হবে বি নাম্বার। 4 নাম্বার কোশ্চেন, কোন দ্রব্যের উপস্থিতিতে গাজরের মূল হলুদ হইছে, গাজরের মূল যে হলুদ এটা হইছে কার কারণে, কি কি আছে, প্রোটিন আছে, ক্লোরোফিল আছে, ক্যারোটিন আছে, সিস্টিন আছে, বলো কোনটার কারণে গাজরের মূল হলুদ হইছে। সবাই হচ্ছে কয় নাম্বার, এটা 4 নাম্বার কোশ্চেন আনসার দাও তো, 4 অ্যান্সার কোনটা হবে, গাজরের মূল হলুদ হইছে কোনটার কারণে, গাজরের মূল হলুদ হয় বা কোনটার কারণে বলো, গাজরের মূল হলুদ হইছে কোনটার কারণে। ওকে দেখি 4 নাম্বার কোশ্চেনটা আনসার চাই, 4 নাম্বার কোশ্চেনটা ক্যারোটিন। আচ্ছা একজন কমেন্ট করছে ক্যারোটিন, ওকে একজন ক্যারোটিন পাইছে। আচ্ছা বাকিরাও দেখি কমেন্ট করো ক্যারোটিন। আচ্ছা গাজরের মূল হলুদ হওয়ার পিছনে কারণ কি বলো। ওকে আচ্ছা হ্যাঁ তো দেখো ভাইয়া ক্যারোটিন, বুঝছো এই ক্যারোটিনের কালার, দেখো এই ক্যারোটিনের কালারে কারণে এই যে ক্যারোটিনে যেটা আছে না, এই ক্যারোটিনের কালারে গাজরের মূল কি হয় বলতো হলুদ কালার হয়, এই ক্যারোটিনের কালারে কি হয়, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ক্যারোটিন, সবাই কমেন্ট করছো ক্যারোটিন। আচ্ছা আচ্ছা সো এখানে হচ্ছে জাস্ট একটু তোমাকে ইয়া করা আছে, বাট ক্যারোটিন আসলে এক্স্যাক্টলি তোমার হচ্ছে হলুদ কালার দেয় না ভাইয়া, ক্যারোটিন মেইনলি তোমার কালার দেয় হচ্ছে কমলা, ঠিক আছে। ক্যারোটিন কি কালার দেয়, কমলা কালার দেয়। আর হলুদ কালারটা ভাই মেইনলি দেয় কে, জ্যান্থোফিল, ঠিক আছে। কে দেয়, জ্যান্থোফিল দেয়। ভাই কিভাবে মনে রাখবো, জ্যান্থোফিলে দেখো কি আছে ভাই, হ আছে, কি আছে, হ আছে। তো জ্যান্থোফিলের এই হতে হলুদ, ঠিক আছে, জ্যান্থোফিলের এই হতে কি হলুদ। আর ক্যারোটিনের ভাই কতে কি, ক্যারোটিনের কতে ভাই কমলা, তাহলে ক্যারোটিনে কি কমলা কালার দেয়, আর জ্যান্থোফিল কি কালার দেয়, জ্যান্থোফিলের হতে ভাই হলুদ কালার দেয়, ঠিক আছে। বাট এখানে তোমাকে হলুদ কালার জ্যান্থোফিল অপশনে ছিল না, ক্যারোটিন ছিল, তাহলে অ্যান্সার হবে কোনটা ভাই, ক্যারোটিনই হবে আর কি, ঠিক আছে। বাট এক্সাক্ট কি দেয়, জ্যান্থোফিল দেয় আর কি, বুঝতে পারছো। তো এইটার অ্যান্সার কোনটা হবে, এইটার অ্যান্সার হবে সি নাম্বারটা। অপশন যদি না থাকে তুমি কি ফাঁকা দাগায় আসবা, অ্যান্সার কিন্তু দিয়ে আসতে হবে, ওকে। আচ্ছা 5 নাম্বার, এনজাইমের ভান্ডার কাকে বলা হয়, এনজাইমের ভান্ডার, ঠিক আছে। এনজাইমের ভান্ডার কাকে বলা হয়, এনজাইমের ভান্ডার কাকে বলা হয় বলো, এনজাইমের ভান্ডার তুমি কাকে বলবা, কাকে এনজাইমের ভান্ডার বলা হয়, এনজাইমের ভান্ডার কাকে বলা হয়। সবাই হচ্ছে 5 নম্বর কোশ্চেন আনসার দাও তো, এনজাইমের ভান্ডার কাকে বলা হয়।
ভাইয়া কেইউ বি ইউনিটে রিটেন নিয়ে কিছু বলেন। হ্যাঁ, এই যে কালকে এগ্রিটা শেষ হোক, তারপরে কেইউ নিয়ে বলবো ইনশাল্লাহ। আপাতত এগ্রিটা নিয়ে আমরা ফোকাস করি। পাঁচের, আচ্ছা পাঁচের অ্যান্সার। সো দেখো ভাইয়া এনজাইমের ভান্ডার বলা হয় ভাইয়া লাইসোজোমকে, ঠিক আছে, লাইসোজোম। সো লাইসোজোম আবিষ্কার করছে কোন বিজ্ঞানী, একটু কমেন্ট করে জানাও তো যে লাইসোজোম আবিষ্কার করছে কোন বিজ্ঞানী। সো মনে রাখবা ভাইয়া দুলা ভাই, মনে রাখবা, ঠিক আছে, দুলা ভাই, ঠিক আছে, দুলা বাই, ঠিক আছে, দুলা বাই। সো দুলাবাইতে কেন হলো ভাইয়া, এই যে বিজ্ঞানী দুবে, ঠিক আছে, বিজ্ঞানী দুবে কি আবিষ্কার করছিল, এই যে লাইসোজোম, ঠিক আছে, দুলা ভাই দিয়ে মনে রাখবা। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো দুলা বাই, ঠিক আছে, ভাই না বয়কারে বা রসই, দুলা বাই। কেন, বিজ্ঞানী দুবে, দুবে কি আবিষ্কার করছিল, লাইসোজোম তোমার আবিষ্কার করছিল আর কি, ঠিক আছে, দুলা ভাই, ঠিক আছে, কি মনে রাখবা, দুলা ভাই, ঠিক আছে, দুলা ভাই, লাইসোজোম দুলা ভাই, ঠিক আছে। লাইসোজোম হচ্ছে কি এনজাইমের ভান্ডার হিসেবে কাজ করে, এনজাইমের ভান্ডার হিসেবে কাজ করে আর কি। ওকে, আচ্ছা দুলা ভাই সবাইকে কমেন্ট করতে বলছিলাম, এটা সবাই কমেন্ট করবা। পাশাপাশি আমরা ইনফরমেশনটা মনে রাখবো যে লাইসোজোম এনজাইমের ভান্ডার হিসেবে কাজ করে। পাশাপাশি এনজাইম এটার নামকরণ করছিল কে, বা লাইসোজোম নামকরণ করছিল কে, নামকরণ করছিল হচ্ছে দুবে, বিজ্ঞানীকে দুবে, ঠিক আছে, দুলা ভাই দিয়ে মনে রাখবো। আচ্ছা কোন ধরনের কোষ বিভাজনকে ভাই সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? আমরা জানি যে তিন ধরনের কোষ বিভাজন আছে, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মায়োসিস। তো সবাই 6 নম্বর কোশ্চেন আনসার দ্রুত দিয়ে দাও, আমি তাহলে পড়াতে থাকি। সো ভাই অ্যামাইটোসিস, অ্যামাইটোসিসকে বলা হয় বা প্রত্যক্ষ কোষ বিভাজন, ঠিক আছে, প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় অ্যামাইটোসিসকে। এ মানে হচ্ছে না, সো অ্যামাইটোসিসকে কি বলা হয় বা একেবারে সরাসরি দুইটা ভাগে ভাগ হয়ে যায় অ্যামাইটোসিস, এই জন্য বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। মাইটোসিসকে কি বলা হয়, মাইটোসিসকে বলা হয় হচ্ছে তোমার ভাইয়া সমীকরণিক কোষ বিভাজন, ঠিক আছে, সমীকরণিক কোষ বিভাজন, সমীকরণিক কোষ বিভাজন। আর মায়োসিসকে কি বলা হয়, মায়োসিস হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন, হ্রাসমূলক, ঠিক আছে, এই জিনিসটা আমরা জানতে হবে। অ্যামাইটোসিস প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন এবং মায়োসিস হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। তো সমীকরণিক কোষ বিভাজন কোনটাকে বলা হবে, মাইটোসিসকে বলা হবে। এবং সবাই এইটার সাথে সাথে একটা কোশ্চেন আমাকে অ্যান্সার দিবা যে ক্যারিওকাইনেসিস এই নামকরণটা কে করছিল বলো তো? ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের যে বিভাজন, এটাকে তো আমরা বলি ক্যারিওকাইনেসিস, তাই না? এই ক্যারিওকাইনেসিস দিয়েছিলেন কোন বিজ্ঞানী বলো তো? ক্যারিওকাইনেসিস কে আবিষ্কার করছিল? ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। সো ভাই ক্যারিওকাইনেসিসটা আমাকে কমেন্ট করে জানাবা, আমি তারপরে অ্যান্সারটা বলবো। 7 নম্বরে আসি। আচ্ছা 7 নম্বর কোশ্চেন খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও। তো ভাই মনে রাখবা ক্যারিওকাইনেসিস আবিষ্কার করছিল ভাই স্লাইকার। কেন স্লাইকার আবিষ্কার করছে? এত বিজ্ঞানী থাকতে কেন স্লাইকার আবিষ্কার করছে? কারণ ভাই স্লাইকারে কারে কি আছে বলতো? কারে ভাই ক্যারিওকাইনেসিস, ঠিক আছে, কারে কি, কারে হচ্ছে ভাই ওই ক্যারিওকাইনেসিস, ঠিক আছে, কারে কি ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, ঠিক আছে। স্লাইকার বই দেখবা আছে স্লাইকার, তুমি স্লাইকার পড়বা না, তুমি কি পড়বা? স্লাইকার। কারণ এই কারে কি ভাই, কারে ভাই ক্যারিওকাইনেসিস, ঠিক আছে, বা নিউক্লিয়াসের বিভাজনকে আমরা ক্যারিওকাইনেসিস বলি, যেটা কে করছে? স্লাইকার। কে করছে? স্লাইকার, ঠিক আছে। ওকে স্লাইকার হয়ে গেল আমাদের। আচ্ছা হ্যাঁ, আচ্ছা স্লাইকার না ভাই স্লাইকার, বুঝছো? ওই যে স্লাইকার কমেন্ট করছো না যে এখন থেকে স্লাইকার বাদ, এখন থেকে মনে রাখবা স্লাইকার, কারণ কারে কি ক্যারিওকাইনেসিস। ওকে আচ্ছা এরপর দেখো ভাই জাইলেম আর ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে কি বলা হয়? জাইলেম এবং ফ্লোয়েম, বলো জাইলেম এবং ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে আমরা কি বলি? জাইলেম এবং ফ্লোয়েম। 7 এর 2, 7 এর आंसर 2 দিছো। আচ্ছা প্রোক্যাম্বিয়াম। আচ্ছা বাকিরাও বলো। আচ্ছা দেখো তবে এই দেখো এই যে মনে করো তুমি যখন এই যে ব্যায়াম করো, ঠিক আছে, এই জাইলেম ফ্লোয়েম টিস্যুর কাজটা কি বলো তো? এই জাইলেম ফ্লোয়েম টিস্যুর কাজটা কি? জাইলেম ফ্লোয়েম টিস্যুর কাজটা হচ্ছে পরিবহনে সাহায্য করে, ঠিক আছে, খাবার বা তোমার হচ্ছে যে পানি টানি আছে এগুলো পরিবহনে সাহায্য করা কার কাজ বলো তো? পরিবহনে সাহায্য করা হচ্ছে তোমার হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর কাজ পরিবহনে সাহায্য করা, ঠিক আছে। তো মনে রাখবা ভাই এই যে তুমি যখন ব্যায়াম করো, ঠিক আছে, ব্যায়াম করো, এই ব্যায়াম করো, এই যে প্রোক্যাম্বিয়াম, ঠিক আছে, এখানে মনে রাখবা ব্যায়াম, ঠিক আছে, ব্যায়াম। তো ব্যায়াম দিয়ে কি মনে রাখবা ভাইয়া? তুমি মনে রাখবা এই যে ব্যায়াম, মনে করো যারা এই যে ব্যায়াম ট্যাম করে তাদেরকে কি করবা? তুমি পরিবহনের কাজে লাগাইতে পারবা। বা হচ্ছে মনে করো কোনো একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হবে, মানে খাবার, মনে করো একটা বড় একটা খাবার বা এই যে পরিবহন যে কাজটা, এই কাজটা কারা করতে পারে? যারা শক্তিশালী আছে বা যারা ব্যায়াম ট্যাম করে তারাই তো এটা ভালো পারবে, তাই না? সো এই যে পরিবহনের যে কাজটা, এই পরিবহনের কাজটা করবে কে? যারা ব্যায়াম ট্যাম করে বা যারা হচ্ছে স্বাস্থ্য ভালো তারাই করবে আর কি। সো প্রোক্যাম্বিয়াম এসে কি আছে? ব্যায়াম কথাটা আছে, তো ব্যায়াম দিয়ে মনে রাখবা ভাইয়া প্রোক্যাম্বিয়াম, ঠিক আছে। তো প্রোক্যাম্বিয়ামের কাজটা কি? এই জাইলেম ফ্লোয়েম টিস্যুর তোমার হচ্ছে ভাজক টিস্যুকে এই জন্য আমরা কি বলতেছি? প্রোক্যাম্বিয়াম, ঠিক আছে, কারণ এটা হচ্ছে পরিবহনের কাজটা করে।
ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে খ নাম্বারটা, পরিবহনের কাজ করে প্রোক্যাম্বিয়াম। এরপর ভাই কোন ভাইরাসকে তুষের আগুন বলা হয়? কোন ভাইরাসকে তুষের আগুন বা নীরব ঘাতক বলা হয়? বুঝছো? কোন তোমার নীরব ঘাতক তো আমরা জানি যে কার্বন মনোক্সাইডকে বলা হয়, কার্বন মনোক্সাইড হচ্ছে নীরব ঘাতক গ্যাস আর কি, বাট এখানে তোমাকে ওইটা আজ করা হয় নাই, এখানে বলা হয়েছে তুষের আগুন বা নীরব ঘাতক বলা হয় কোনটাকে? হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, তারপর হেপাটাইটিস সি আছে, ভ্যাকসিনে আছে, ইবোলা আছে, অনেকগুলো আছে। তো সবাই 8 নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও যে 8 এর অ্যান্সার কোনটা হবে? কোনটাকে বলা হয় বলো? তুষের আগুন কাকে বলা হয়? তুষের আগুন কাকে বলা হয় বলো? তুষের আগুন কাকে বলা হয়? তুষের আগুন কাকে বলা হয়? তো ভাইয়া দেখো তুষের আগুন, তো তুষের দিয়ে মনে রাখতে ভাই 3, তুষের দিয়ে ভাই কি মনে রাখবা ভাইয়া? 3 মনে রাখবা, তুষের দিয়ে কি মনে রাখবা? 3, ঠিক আছে? ত দিয়ে 3, তুষের আগুন কি দিয়ে শুরু? 3 দিয়ে শুরু। এখন ভাই ইংরেজি লেটারে 3 নাম্বার লেটার কোনটা? হেপাটাইটিস সি, মানে সি, সি কি 3 নাম্বার লেটার না? এ বি সি, ঠিক আছে? তাহলে তুষের আগুন, তুষের ত দিয়ে 3, ঠিক আছে? আমার মাথায় ত দেখলেই কি আসবে? 3 আসবে। আর 3 মানে কি? হেপাটাইটিস সি। 3 মানে কি? এ বি সি, ঠিক আছে? তাহলে হেপাটাইটিস সি কে কি বলা হয়? তুষের আগুন, ঠিক আছে? হেপাটাইটিস সি কে কি বলা হয়? তুষের আগুন বলা হয় কোনটাকে? হেপাটাইটিস সি কে, ঠিক আছে? তুষের আগুন বলা হয় কি 3, ততে 3, 3 মানে হচ্ছে হেপাটাইটিস সি, সি, ঠিক আছে? সি মানে হচ্ছে 3 নাম্বার লেটার। সো তোমাদের যদি এইভাবে মনে রাখতে পারো মনে রাখবে, আমি এভাবে মনে রাখতাম, সো তোমাদেরকে আমি ওইভাবেই মনে রাখাচ্ছি। আচ্ছা, কোন পেশি দেহের ভাঁজ করা অংশকে পুনরায় সোজা হতে সাহায্য করে? এই যে তুমি দেহের অংশকে ভাঁজ করছো, এটাকে আবার পুনরায় সোজা করতে কে সাহায্য করে? ফ্লেক্সর পেশি, এক্সটেনসর পেশি, ডিপ্রেসর পেশি, লিভেটর পেশি, বলো কোনটা সাহায্য করে? কোনটা সাহায্য করে বলো? তোমার হচ্ছে কোন পেশি দেহের ভাঁজ করা অংশকে পুনরায় সোজা হতে সাহায্য করে? হ্যাঁ, হেপাটাইটিস সি ভাইরাস কমেন্ট করছো, ওকে। নুরুদ্দিন কমেন্ট করছো, আচ্ছা ওকে। আচ্ছা, তো দেখো ভাইয়া আমরা কি করতেছি, তোমার হচ্ছে ভাঁজ করা অংশ কি করতেছি? সোজা করতেছি, মানে কি করতেছি? এক্সটেন্ড করতেছি, মানে কি সম্প্রসারিত করতেছি। কি করতেছি? সম্প্রসারিত করতেছি। তুমি যখন একটা জিনিসকে এভাবে থেকে এখানে করো, তার মানে কি করতেছো ভাইয়া? সম্প্রসারিত করতেছো, সোজা করতেছো, মানে ভাঁজ হতে সোজা করতেছো, মানে কি করতেছো? এক্সটেন্ড করতেছো। তো এক্সটেন্ড করতে গেলে আমার কোন পেশি লাগবে? এক্সটেনসর পেশি লাগবে। এক্সটেন্ড করতেছো তার মানে কি? এক্সটেনসর পেশি, ঠিক আছে? এক্সটেন্ড করতেছো তার মানে কোন পেশি? এক্সটেনসর পেশি। তাহলে এই যে সোজা হতে যে করায়, মানে এক্সটেন্ড করা যে কাজটা, এটা কোন পেশি করে ভাইয়া? এক্সটেনসর পেশি করে। কে করে? এক্সটেনসর পেশি করে, ওকে। আশা করি এটার ভুল হবে না কখনো, এক্সটেনসর পেশি, ঠিক আছে? আর ভাঁজ হতে সাহায্য করে কে? ফ্লেক্সর পেশি, ঠিক আছে? ফ্লেক্সর পেশি ভাই কোনটা? ফ্লেক্সর পেশি ভাই এফবি দিয়ে মনে রাখবে, যে তোমরা আমার ক্লাস করতেছো কোথায়? ফেসবুকে না? এফবি, এফবি তে কি? এফ তে ভাইয়া ফ্লেক্সর, আর বি তে কি ভাইয়া? বাইসেপস। বিতে কি? বাইসেপস, ঠিক আছে? বিতে কি? বাইসেপস, ঠিক আছে? বাইসেপস। আর এক্সটেনসর পেশি কোনটা ভাইয়া? ট্রাইসেপস, ঠিক আছে? এক্সটেনসর পেশি কোনটা? ট্রাইসেপস, ওকে। আচ্ছা, সো এই আমাদের মোটামুটি গেল। এরপর আসি আমরা 10 নাম্বার, রেডিয়া। রেডিয়া লার্ভা দশা দেখতে পাওয়া যায় কোন পর্বে বলো? রেডিয়া লার্ভা দশা দেখতে পাওয়া যায় কোন পর্বে? রেডিয়া বলো, সবাই সবাই দ্রুত অ্যান্সার দাও। রেডিয়া 10 নাম্বার, 9 শেষ 10, 10 অ্যান্সার চাই। রেডিয়া লার্ভা দশা দেখতে পাওয়া যায় কার? রেডিয়া, 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 বলো দ্রুত। ওকে, আচ্ছা, তো দেখো ভাই এই যে তোমার হচ্ছে এই যে মনে করো যখন 1971 সাল ছিল, তাই না? এই যে কিছুদিন মানে কিছুদিন না, মানে কয়েকদিন আগে তো 26শে মার্চ গেছে আর কি। তো তো এই যে 1971 সালে, বুঝছো, এই 1971 সালে কিন্তু মানুষজন কিন্তু তখন টিভি বা ওইভাবে কিন্তু আসলে নিউজ জানতে পারতো না। তখন কিসে জানতো বলতো? এই যে রেডিওর মাধ্যমে কিন্তু নিউজ জানতো আর কি, ঠিক আছে? তো এরকম আর কি যুদ্ধ হবে নাকি হবে না, বা এরকম কি হবে না হবে, এরকম কিন্তু মানুষজন কিন্তু রেডিও নিয়ে কিন্তু এই যে ইয়াগুলা করতো। সো রেডিও নিয়ে যখন বসতো তখন হচ্ছে মনে রাখবা যে এই যে খাবারের প্লেটে করে খাবার নিয়ে বসছে, ওই সময় কিন্তু রেডিও নিয়ে থাকতো, ঠিক আছে? যে কখন পাক হানাদার বাহিনীরা আবার অ্যাটাক করে বা কখন হচ্ছে তারা আবার হামলা করে, সবসময় আমাদের সতর্ক থাকতে হবে। সো এই যে প্লেটে যখন কি করছে বলতো, প্লেটে যখন খাবারও খেতে বসে, তখনও কি সাথে একটা রেডিও নিয়ে কিন্তু বসছিল, যে কখন কি হয় না হয়। সো মনে রাখবে যে প্লাটিহেলমিনথিস, ঠিক আছে? এই যে রেডিওর সাথে কার সম্পর্ক? প্লাটিহেলমিনথিসের সম্পর্ক, ঠিক আছে? রেডিয়া লার্ভা কোথায় দেখতে পাওয়া যায়? প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীতে যে লার্ভা দশার নাম সেটা হচ্ছে
তোমার হচ্ছে রেডিয়া। কেন? কারণ প্লেট 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 মানে কি ভাইয়া, ওই যে প্লেটে করে খাবার নিতে যখন বসছে বা খেতে যখন বসছে তখন কিন্তু সাথে রেডিও নিয়ে বসছে, ঠিক আছে। সো প্লেটের সাথে কার সম্পর্ক? রেডিয়ার সম্পর্ক, ঠিক আছে। তাহলে প্লাটিহেল মিন্থিস রেডিয়াল লার্ভা কোন পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায়? সহজ কথা, প্লাটিহেল মিন্থিসে দেখতে পাওয়া যায় আর কি। ওকে, আচ্ছা, কোনটি সরিষা ফুলের পুষ্পপত্র বিন্যাস? বলো, সরিষা তোমার হচ্ছে ফুলের পুষ্পপত্র বিন্যাস কোনটা? সরিষা ফলের পুষ্পপত্র বিন্যাস কোনটা? সবাই হচ্ছে তো 11 নম্বর কোশ্চেন আনসার দাও যে সরিষা ফুলের পুষ্পপত্র বিন্যাস কোনটা? সরিষা ফুল, বলো। সরিষা ফুলের পুষ্পপত্র বিন্যাস 11 নম্বর। আচ্ছা, সো দেখো এখন সরিষা ফুল, ঠিক আছে, সরিষা ফুলের পুষ্পপত্র বিন্যাস। সো সরিষা ফুল আর একটা হচ্ছে পেয়ারা, ঠিক আছে, পেয়ারা। তো দেখো এখানে হচ্ছে, তো এখানে আমরা কুইন, ওই যে কুইন থাকে না বা রানী যারা থাকে না, তাদের পায়ে কি দেয় বলো তো? ওই যে সরিষা তেল দেয়, ঠিক আছে। কি দেয়? সরিষা তেল দেয়, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা অনেকেই মনে রাখতাম যে কুইনের পায়ে কি বলতো? কুইনের পায়ে হচ্ছে কি বলতো? সরিষা তেল দেয়। কুইনের পায়ে কি দেয়? সরিষা তেল দেয় আর কি। সো কুইনের পায়ে সরিষা তেল দিয়ে কি হলো ভাইয়া? কুইন দিয়ে ভাই কুইন কান শিয়াল, পায়ে দিয়ে ভাই পেয়ারা, আর সরিষাতে কি? সরিষা। তাহলে কুইনের পায়ে সরিষা, কুইনের পায়ে কি দেয়? সরিষা দেয় আর কি। কুইনের পায়ে কি দেয়? সরিষা দেয় আর কি, ঠিক আছে। সো এটা একটু সবাই কমেন্ট করো, কুইনের পায়ে সরিষা, ঠিক আছে, কুইনের পায়ে সরিষা আর কি। ওকে, আচ্ছা, এটা গেল কুইন কান শিয়ালের উদাহরণ। তাহলে কুইন, এই যে কুইন আছে, কুইন কান শিয়াল, ওকে, কুইন কান শিয়াল, এটা হচ্ছে সরিষা। আর হচ্ছে কোনটা? পেয়ারা, পায়ে সরিষা, কুইনের পায়ে সরিষা। আচ্ছা, কোন মৌলটি ভাই অ্যানায়ন হিসেবে শোষিত হয়? এটা দেখে খুবই ইজি, এটা সবাই পারবা, বেসিক থাকলেই পারবা। বলো কোনটা হচ্ছে কি হিসেবে কাজ করে? অ্যানায়ন হিসেবে শোষিত হয়। দেখো ক্লোরিন, আচ্ছা, ক্যালসিয়াম কি হয় ভাই? ক্যালসিয়াম কি হয়? Ca2+ হয়। ম্যাগনেসিয়াম কি হয় ভাই? Mg2+ হয়, তাই না? আচ্ছা, ম্যাগনেসিয়াম কি হবে? Mg2+ হবে। সোডিয়াম কি হবে ভাই? সোডিয়াম হবে হচ্ছে Na+ হবে আর কি। তো সবগুলো তো পজিটিভ আকারে শোষিত হচ্ছে, বাট ক্লোরিন কিভাবে শোষিত হয়? ক্লোরাইড আয়ন হিসেবে শোষিত হয়। ক্লোরিন কি হিসেবে শোষিত হয়? ক্লোরাইড আয়ন হিসেবে শোষিত হয়। সো অ্যানায়ন হিসেবে ভাই কোনটা শোষিত হবে? ক্লোরিন শোষিত হবে। অ্যানায়ন হিসেবে কোনটা শোষিত হবে? ক্লোরাইড শোষিত হবে আর কি, ঠিক আছে। সো এখানে আবার একটা কোশ্চেন আছে হচ্ছে ভাই, কে দ্রুত গতিতে শোষিত হয় আর কে ধীর গতিতে শোষিত হয়? সো বলো তো ভাই, কোন দুইটা আয়ন তোমার দ্রুত গতিতে শোষিত হয়? কোন দুইটা আয়ন দ্রুত গতিতে শোষিত হয়? এটা একটু আমাকে কমেন্ট করে জানাও তো, যে কোন দুইটা আয়ন হচ্ছে আমাদের দ্রুত গতিতে শোষিত হয়। আমরা বেশি থেকে বেশি এমসিকিউ আজকে সলভ করে যাব, যাতে এখান থেকে ইনশাআল্লাহ কমন আসবে আর কি, ঠিক আছে। বলো কোন দুইটা আয়ন বা দ্রুত গতিতে শোষিত হয়? এটা একটু কমেন্ট করে জানাতে থাকো। আমরা তখন 13 নম্বর কোশ্চেনে যাই। হার্ট অ্যাটাক রোগী জমাট বাঁধা রক্তকে গলিয়ে দিতে ব্যবহার করা হয় কোনটা? বলো। সো মনে রাখবা ভাইয়া, কানা, ঠিক আছে, কানা হচ্ছে দ্রুত গতিতে শোষিত হয়। কানা, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, কানা, ঠিক আছে, কানা, ঠিক আছে। কানা হচ্ছে কি হয় ভাইয়া? দ্রুত গতিতে শোষিত হয়, ঠিক আছে, কানা। হ্যাঁ, কানা। তো ভাই কানাতে কি ভাই? কানার কাতে হচ্ছে ভাই পটাশিয়াম, আর নাতে কি ভাই বলতো? নাইট্রেট। নাতে কি ভাই? নাইট্রেট। কানা। তোমরা কানা হচ্ছে দ্রুত গতিতে শোষিত হয়। কানা মানুষজন মনে করো যে ভাবে যে চোখে দেখে না, কেউ আমাকে দেখতেছে না, আমি দ্রুত খেয়ে ফেলি আর কি, ঠিক আছে, এরকম একটা অবস্থা। সো কানা মনে রাখবা ভাই দ্রুত গতিতে শোষিত হয়। কানার কাতে ভাই পটাশিয়াম, আর নাতে কি ভাই? নাইট্রেট। কানা পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে। কানাতে কি হলো ভাইয়া? পটাশিয়াম নাইট্রেট। কানাতে কি হলো ভাইয়া? পটাশিয়াম নাইট্রেট। সবাই কানা কমেন্ট করো, কানা, পটাশিয়াম নাইট্রেট। হার্ট অ্যাটাক রোগী জমাট বাঁধা রক্তকে গলিয়ে দিতে কে ইউজ করা হয়? স্ট্রেপ্টোকাইনেজ, আইসোমারেজ, লাইপেজ, ইউরোকাইনেজ। বলো কোনটা হবে অ্যান্সার? 12 অ্যান্সার কোনটা হবে? 12। কানা সবাইকে কমেন্ট করতে বলছিলাম, কানা সবাই কমেন্ট করছো। কানা হচ্ছে দ্রুত গতিতে শোষিত হয়, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ, কানা কমেন্ট করতে বলছিলাম, কে কে কমেন্ট করছো এখনো? কানা, হ্যাঁ, কানা দ্রুত। মেহজাবিন লামিয়া কমেন্ট করছে, অরবত আসলিম কমেন্ট করছে, রাজু আহমেদ কমেন্ট করছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সাইমা আক্তার কমেন্ট করছে কানা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, হার্ট অ্যাটাক রোগীর রক্ত জমাট বাড়তে বা স্ট্রেপ্টোকাইনেজ নামক একটা এনজাইম ইউজ করা হয়, যেটা হচ্ছে আমরা ব্যাকটেরিয়া কোষ থেকে পাইছিলাম। কোন কোষ থেকে পাইছিলাম? এইটা ব্যাকটেরিয়া, ঠিক আছে, 1970 সালে ব্যাকটেরিয়া কোষে পাইছিলাম। ব্যাকটেরিয়া থেকে আমরা হচ্ছে এটা পাইছিলাম 1970, মানে আমাদের যুদ্ধের, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার 1 বছর আগে আর কি, ঠিক আছে, 1970 সালে হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ। এটা হচ্ছে আমাদের কি ইউজ করা হয়?
হার্ট অ্যাটাক রোগীর রক্তে জমাট বাঁধা রক্তকে কি করে দিতে, গলিয়ে দিতে এই স্ট্রেপ্টোকাইনেস এনজাইম তোমার ব্যবহার করা হয়। আর এটা প্রথম কোথায় পাওয়া গেছিল, এটা প্রথম পাওয়া গেছিল ব্যাকটেরিয়া কোষে, ঠিক আছে, এটা প্রথম পাওয়া গেছিল ব্যাকটেরিয়া কোষে, যেটা এখন আমাদের ইউজ করা হয় হচ্ছে হার্ট অ্যাটাকের রোগের ক্ষেত্রে। ওকে, এই ইনফরমেশনটা লাগবে। এরপরে পিত্তরস চর্বি জাতীয় খাদ্যকে যে প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে সেটাকে কি বলা হয় বলো? পিত্তরস তোমার চর্বি জাতীয় খাবারকে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় যে পরিণত করে এটাকে কি বলা হয় বলো? আচ্ছা, তো ভাই এই যে পিত্তরস যেটা আছে না, এই পিত্তরস তোমার হচ্ছে চর্বি জাতীয় খাদ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে, যে সাবানের মতো ফেনায় পরিণত করে, ঠিক আছে, সাবানের মতো ফেনা তৈরি হয়, যেটাকে কি বলা হয়? ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন, যেখানে দুইটা লবণ ইউজ করা হয়, সোডিয়াম গ্লাইকোলেট আর সোডিয়াম টরকোলেট, ঠিক আছে, সোডিয়াম গ্লাইকোলেট আর সোডিয়াম টরকোলেট নামক দুইটা হচ্ছে তোমার লবণ ইউজ করা হয় এই যে চর্বি জাতীয় জিনিসগুলোকে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করার জন্য হচ্ছে এটা ইউজ করা হয়, সোডিয়াম গ্লাইকোলেট আর একটা কি সোডিয়াম টারকোলেট, ঠিক আছে, সোডিয়াম গ্লাইকোলেট আর কি সোডিয়াম টারকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট আর একটা কি সোডিয়াম টারকোলেট, ঠিক আছে, টারকোলেট, এই দুইটা লবণ তোমার ইউজ করা হয় হচ্ছে ইয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে ওই ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করতে, সাবানের মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়, ইমালসিফিকেশন যেটাকে বলা হয়। শেষ, এই যেটা এটা এটা আমি তোমাদের অ্যান্সার চাই, বলো প্রাণী কোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা? সবাই হচ্ছে 15 নম্বর কোশ্চেন অ্যান্সার দিবা, প্রাণী কোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা? প্রাণী কোষে এতক্ষণ ত্বক পড়ছো, সর্ববৃহৎ অঙ্গ পড়ছো, তারপর সর্ববৃহৎ, তারপর তোমার হচ্ছে সর্ববৃহৎ অঙ্গ বললে কোনটা হবে জানো, সর্ববৃহৎ, তারপর গ্রন্থি বললে কোনটা হবে এটাও তোমরা জানো, বাট এখন বলা হয়েছে সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা, বলো সর্ববৃহৎ অঙ্গাণু কোনটাকে বলা হবে? তোমাদের অ্যান্সার চাই, বলো সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা? সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা বলো? সর্ববৃহৎ অঙ্গাণু 15 অ্যান্সার সি। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া, বাকিরাও দেখি অ্যান্সার দাও তো, বাকিরাও নিউক্লিয়ার, আচ্ছা 15 গ। আচ্ছা ওকে, এটার মিস কমিউনিকেশন বা তোমাদের একটা মিস ইনফরমেশন আছে আর কি এটা নিয়ে। আচ্ছা, সো মনে রাখবা ভাইয়া, সর্ববৃহৎ অঙ্গ যদি বলে, সর্ববৃহৎ অঙ্গ বললে ভাইয়া ত্বক, ঠিক আছে, সর্ববৃহৎ অঙ্গ বললে হচ্ছে ত্বক, সর্ববৃহৎ গ্রন্থি বললে কি হবে? সর্ববৃহৎ গ্রন্থি বললে হবে ভাইয়া যকৃত বা লিভার। আর সর্ববৃহৎ অঙ্গাণু বললে যদি বলে অঙ্গাণুকে, তাইলে বলবো ভাইয়া নিউক্লিয়াস। কাকে বলা হবে? নিউক্লিয়াসকে বলা হবে, যেটা কোষের প্রায় 10 থেকে 15% জায়গা দখল করে। নিউক্লিয়াস, নিউক্লিয়াস কত পার্সেন্ট জায়গা দখল করে? 10 থেকে 15% জায়গা দখল করে, ঠিক আছে, নিউক্লিয়াস। অ্যান্সার কোনটা হবে? নিউক্লিয়াস। 15 অ্যান্সার ক হবে না, গ হবে না, অ্যান্সার কোনটা হবে? ঘ হবে, নিউক্লিয়াস। নিউক্লিয়াস হবে, কোনটা হবে? নিউক্লিয়াস। ওকে, সর্ববৃহৎ অঙ্গাণু নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, প্রাণী কোষের সর্ববৃহৎ অঙ্গাণু বললেই কি হবে? নিউক্লিয়াস হবে আর কি। আর এটা মনে রাখবা যে শুক্রাণুর 90% কি থাকে বলো তো? শুক্রাণুর 90% কি থাকে? নিউক্লিয়াস, ঠিক আছে, শুক্রাণুর 90% কি? নিউক্লিয়াস, শুক্রাণুর 90% কি? নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, এরপরে প্যাট্রোমাইজন্টিডা শ্রেণীর মাছেরা কি নামে পরিচিত বলো? প্যাট্রোমাইজন্টিডা, প্যাট্রোমাইজন্টিডা বলো, প্যাট্রোমাইজন্টিডা। সবাই হচ্ছে 16 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও, যে 16 অ্যান্সার কোনটা হবে? সোডিয়াম টরকোলেট, সিদ্ধাতুল তাহা কমেন্ট করছে নিউক্লিয়াস। আচ্ছা আচ্ছা, দেখো সবাই এখানে মনে বা মাহি পেলে, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো মাহি পেলে, ঠিক আছে, মাহি নামে একজন, সে কি হয়ে গেছে? পেলের মতো খেলা শুরু করছে, ঠিক আছে, বাংলাদেশ টিমে নতুন আসছে মাহি নাম, সে হচ্ছে এখন পেলের মতো খেলা শুরু করছে। তো সবাই কমেন্ট করো মাহি পেলে, ঠিক আছে, মাহি পেলে, ঠিক আছে, যে পেলে নামে একজন প্লেয়ার আছে না, মাহি পেলে। তো ভাইয়া মাহি পেলেতে কি হলো ভাইয়া? মিগজিনি, ঠিক আছে, মাহিতে কি ভাইয়া? এমতে মিগজিনি, ঠিক আছে, আর পেলের পিতে কি ভাইয়া? প্যাট্রোমাইজন্টিডা, ঠিক আছে, প্যাট্রোমাইজন্টিডা। তো ভাইয়া মিগজিনিকে বলা হয় ভাইয়া হিতে ভাইয়া হ্যাকফিশ, হেতে কি? হ্যাকফিশ, ঠিক আছে, তাহলে ভাইয়া মিগজিনিকে কি বলা হয়? হ্যাকফিশ। আর প্যাট্রোমাইজন্টিডাকে কি বলা হয় ভাইয়া? ল্যাম্প্রে। কি বলা হয়? ল্যাম্প্রে। তাহলে কি বললাম? মাহি পেলে। সবাই কমেন্ট করবা কি? মাহি পেলে। সবাইকে কমেন্ট করতে বলছি কি? মাহি পেলে মানে কি? মিগজিনিকে বলা হয় ভাইয়া হ্যাকফিশ, আর পেলের পথে প্যাট্রোমাইজন্টিডা, লতে ভাইয়া ল্যাম্প্রে, ঠিক আছে, তাহলে প্যাট্রোমাইজন্টিডাকে কি বলা হচ্ছে ভাইয়া? ল্যাম্প্রে। মাহি পেলে। সবাই কমেন্ট করবা কি? মাহি পেলে।
হ্যাঁ মাহি পেলে, হ্যাপি ইসলাম জেরি কমেন্ট করছে মাহি পেলে, ওকে। এরপর গ্লুকোজ, গ্লুকোজটা দেখাও সবাই, ওকে। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও তো, সবাই একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও। আজকে কৃষি লাস্ট ক্লাস, তো তোমাদের সবার জন্য শুভকামনা, এবং সবাই আজকে চেষ্টা করো একটু লাইভটা বেশি বেশি শেয়ার করে দেওয়ার, তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি মেনশন করে দেওয়ার। তো সবাই একটু লাইভটা শেয়ার করে দাও দেখি। আচ্ছা সো দেখো গ্লুকোজের আর কিউ, তবে গ্লুকোজ বুঝছো যে তুমি কালকে এক্সাম দিতে যাবা না, তোমার তো এনার্জি দরকার হবে, মাথায় যত বেশি গ্লুকোজের সাপ্লাই দিবা তোমার ব্রেন তত বেশি কাজ করবে আর কি। সো চেষ্টা করবা মিষ্টি জাতীয় কিছু খাওয়ার, বা হচ্ছে চেষ্টা করবা হচ্ছে গ্লুকোজ খাওয়ার আর কি। সো তুমি কি করবা, মনে করো তুমি মিষ্টি জাতীয় কিছু পাচ্ছ না, তুমি কি করলা, গ্লুকোজ কিনলা। তো ভাই গ্লুকোজ কিনতে যায়, তুমি দেখলা যে গ্লুকোজের দাম কয় টাকা ভাইয়া, বললা 10 টাকা, ঠিক আছে। গ্লুকোজের প্যাকেটের দাম কয় টাকা ভাইয়া, মনে রাখবা 10 টাকা, ঠিক আছে। 10 টাকা, জাস্ট একটা পয়েন্ট বসাই দিবা 1.0। গ্লুকোজের আর কিউর মান কত ভাইয়া, 10 টাকা দিয়ে মনে রাখবা 1.0, জাস্ট একটা দশমিক আগে চলে আসবে 1.0। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো গ্লুকোজ 1.0, 1.0, ঠিক আছে। গ্লুকোজ কত হবে ভাইয়া, 1.0 হবে আর কি, ঠিক আছে, গ্লুকোজ 1.0। আচ্ছা খনিজ লবণ শোষণের সময় উদ্ভিদের মূল কোন ক্যাটায়ন দ্রুত গতিতে শোষণ হয়, একটু আগে বলছি কানা, পটাশিয়াম আর নাইট্রেট হচ্ছে দ্রুত গতিতে শোষিত হয় আর কি, কানা। তাহলে কোনটা হবে, 18 আনসার, তাহলে কোনটা হবে, কানা। কানার কি আছে, পটাশিয়াম আছে, নাইট্রেট তো নাই, তাহলে পটাশিয়াম যেহেতু আছে তাহলে এটাই হবে আনসার। তাহলে 18 আনসার কোনটা হবে, 18 আনসার হবে সি নাম্বারটা, 18 আনসার হবে সি নাম্বারটা। দেখি কে কে শেয়ার করছো একটু কমেন্ট করো তো, যে হ্যাঁ ভাই শেয়ার ডান, দেখি তোমাদের একটু দেখতে চাই। ওকে হ্যাপি ইসলাম জেরিকে অসংখ্য ধন্যবাদ, সে তার 2 জন বন্ধুকে মেনশন করছে, অসংখ্য ধন্যবাদ, ওকে। আচ্ছা তারপরে যাই। আচ্ছা মানুষের রক্তচাপ, রক্তচাপ পরিমাপ যে যন্ত্রের মাধ্যমে হয় সেই যন্ত্রের মাপ কি, ঠিক আছে। এই যে কালকে যে তুমি পরীক্ষা দিতে যাবা, তোমার যে ব্লাড প্রেশারটা দেখবে যে হুটহাট করে বেড়ে গেছে, তো তোমার মনে হলো যে হ্যাঁ এখন একটু আমার ব্লাড প্রেশারটা মাপা দরকার, ঠিক আছে। সো তখন ব্লাড প্রেশার মাপতে গেলে তুমি কোন যন্ত্রটা ইউজ করবা বলো, ব্লাড প্রেশার মাপতে গেলে তুমি কোন যন্ত্রটা ইউজ করবা বলো, ব্লাড প্রেশার মাপতে গেলে কোন যন্ত্রটা ইউজ করবা। এই স্ফিগমোমেনোমিটার যেটা আছে না, এটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার মাপতে ইউজ করা হয়। বাট এই স্ফিগমোমেনোমিটার আবার বানানটাও দেখবা একবার অ্যাডমিশনে চলে আসছে আর কি, ঠিক আছে। স্ফিগমোমেনোমিটারের বানান কোনটা সঠিক, এরকমও কোশ্চেন আসছে। সো তোমরা একটু স্ফিগমোমেনোমিটারটা একটু ইংলিশে কমেন্ট করো তো দেখি, স্ফিগমোমেনোমিটারের বানানটা একটু ইংলিশে কমেন্ট করো, ঠিক আছে। স্ফিগমোমেনোমিটারের বানানটা একটু সবাই ইংলিশে কমেন্ট করো আর কি, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখবা ভাই, আমাদের এই যে স্বাভাবিক যে রক্তচাপ, তুমি কিভাবে বুঝবা যে আমাদের কি রক্তচাপ বেড়ে গেছে না কমে গেছে, তো সেটার জন্য তোমাকে অবশ্যই ভাই স্বাভাবিক রক্তচাপটা জানতে হবে, তাই না। এটা মনে রাখবে 120/80, সবাই আমার সাথে সাথে একটু কমেন্ট করে ফেলো, 120/80 মিলিমিটার পারদ, ঠিক আছে, 120/80 মিলিমিটার পারদ, ঠিক আছে, 120/80 মিলিমিটার পারদ, এটা হচ্ছে আমাদের রক্তচাপ পরিমাপে ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা 120/80, সবাই আমার সাথে একটু কমেন্ট করে 120/80, ঠিক আছে, 120/80, 120/80, 120/80, ওকে। স্ফিগমোমেনোমিটার, হ্যাঁ সবাই একটু বানানটা কমেন্ট করবা, পাশাপাশি হচ্ছে 120/80 এটা একটু কমেন্ট করবা, ওকে। ডিএনএ থেকে বা এমআরএনএ তৈরির প্রক্রিয়া বুঝছো, অনেক কিছু তৈরি করা যায়, ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে এমআরএনএ, তারপরে আরএনএ থেকে আবার ডিএনএ, অনেক কাহিনী আছে, ঠিক আছে। তো ভাই এই ডিএনএ থেকে যে ডিএনএ বানায় না, ডিএনএ থেকে একটা কি আছে বলো তো, ডিএনএ, এটাকে কি বলা হয়, রেপ্লিকেশন বলা হয়, কি বলা হয়, রেপ্লিকেশন, তাই না। এখন ভাই ডিএনএ থেকে তুমি এমআরএনএ বানাচ্ছ বুঝছো, তো এই ডিএনএ থেকে যখন এমআরএনএ বানাও না, তখন কি করে বলতো, এই ডিএনএটা মনে হবে একটু বড়, ঠিক আছে। ডিএনএ তো ভাই ডাবল হেলিক্স, আর আরএনএ তো ভাই কি সিঙ্গেল হেলিক্স না। তো কি করা হয় দেখো, আমি তোমাদের একটু মানে মনে রাখার জন্য বলি, দেখো ডিএনএ তো ভাই আমরা জানি কি ডাবল হেলিক্স, ঠিক আছে, আর এমআরএনএ কি ভাই সিঙ্গেল হেলিক্স, তাই না। তো এই ডিএনএ থেকে এরএনএ বানাতে গেলে তোমার কি অবশ্যই কি বাদ দেওয়া লাগবে না, মানে কি ক্রপ করা লাগবে না। তুমি এখন এই যে ছবি ক্রপ করো না, কি করো, এই যে ছবি ক্রপ করো না, ক্রপ করে দেখো না কেটে নাও। তো এই ডিএনএ থেকে আরএনএ বানাতে গেলে তুমি ক্রপ করবা, কি করবা, ক্রপ করে নিবা, ঠিক আছে। তো ক্রপ দিয়ে মনে রাখবা ট্রান্সক্রিপশন না ট্রান্সক্রপশন বলবা, বা ক্রিপ, ট্রান্সক্রিপ আছে না, ক্রিপ দিয়ে আমি ক্রপ মনে রাখতাম, ঠিক আছে। ক্রিপ না মনে রেখে কি মনে রাখতাম, ক্রপ মনে রাখতাম। এই যে ট্রান্সক্রিপশন আছে না, ক্রিপ না বলে বলবো ক্রপ, ঠিক আছে, ট্রান্সক্রিপশন। এই দেখুন ক্রিপ আছে, ক্রিপ না ক্রপ, ঠিক আছে, ক্রিপ না বলে কি বলবা, ক্রপ বলবা, কারণ কি এখানে ডিএনএ থেকে তুমি আরএনএ বানাচ্ছ। তো ডিএনএ ডাবল হেলিক্স আর আরএনএ কি ভাই সিঙ্গেল হেলিক্স। তো ডিএনএ থেকে আরএনএ বানাতে গেলে তোমার কি করতে হবে, ক্রপ করতে হবে, মানে কাটতে হবে। সো ক্রপ দিয়ে ভাই ক্রিপশন, ট্রান্সক্রিপশন, ঠিক আছে, ট্রান্সক্রিপশন। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ভাই এ নাম্বারটা, ক্রপ করতেছো, কি করতেছো, ক্রপ করতেছো। আচ্ছা মানব দেহের সবচেয়ে বড় অস্থি কোনটা, স্টেপিস, রেডিয়াস, হিউমেরাস নাকি ফিমার, বলো মানব দেহের সবচেয়ে বড় অস্থি কোনটা, মানব দেহের সবচেয়ে বড় অস্থি কোনটা, মানব দেহের সবচেয়ে বড় অস্থি কোনটা, এটা তোমাদের জানা উচিত। স্টেপিস
সবচেয়ে ছোট অস্থি কোনটা? স্টেপিস। তোমাদের আরো সহজ করে দিই, সবচেয়ে ছোট বললে কে? স্টেপিস। ঠিক আছে, সবচেয়ে ছোট অস্থি কোনটা? স্টেপিস। তোমাকে আজকে হয়েছে সবচেয়ে বড় অস্থি কোনটা? হিউমেরাস, রেডিয়াস নাকি ফিমার? বলো। 20-এর আনসার 20-এর, ও সরি 20 না, সরি 21-এর আনসার কোনটা হবে? হ্যাঁ, সবচেয়ে বড় অস্থি ফিমার। কে? ফিমার। হিউমেরাসও না, রেডিয়াসও না, কে? ফিমার। ফিমারকে কি বলা হয়? সবচেয়ে বড় অস্থি ফিমার। ঠিক আছে, সবচেয়ে বড় অস্থিকে ফিমার। ঠিক আছে, ফিমার। মনে করো তোমাকে সবচেয়ে মনে করো মারার সুযোগ দিল, ঠিক আছে, তুমি কি করবা? সবচেয়ে বড় অস্থিটাতে কিন্তু মারবা। তো এই দেখো, এই জন্য এটার নাম কি হয়েছে? ফিমার। এই জন্য কি নাম হয়েছে? ফিমার। ঠিক আছে, ফিমার। তাহলে ফিমার সবচেয়ে বড় অস্থি কোনটা? ফিমার। যদি পরীক্ষাতে ভুলেও যাও, মনে হয় যে মারতে গেলে সবাই কি করে? সবচেয়ে বড় যে অস্থিটা আছে সেটা দিয়ে কিন্তু মারতে যায় মানুষকে। সো ফিমার, মারতে আসছে কথাটা শেষে, তাহলে এটা কি সবচেয়ে বড় অস্থি? সবচেয়ে বড় অস্থি কোনটা? ফিমার। আচ্ছা, প্রকট এপিস্টাসিসের অনুপাত তোমাকে আজকে করা হয়েছে। আমরা জানি প্রকট এপিস্টাসিস আছে, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস আছে, অনেক অনেক এপিস্টাসিসের তোমার এখানে এক্সাম্পল আছে। তো এখানে বলা হয়েছে প্রকট এপিস্টাসিস। বলো প্রকট এপিস্টাসিসের কত হবে? প্রকট, বলো প্রকট এপিস্টাসিস। আচ্ছা, প্রকট এপিস্টাসিসের ক্ষেত্রে কত হবে? সবাই একটু বলো প্রকট এপিস্টাসিস। আচ্ছা, তো মনে বাবা এই যে প্রকট যেটা আসছে না, এই প্রকট মানে অনেক তীব্র, ঠিক আছে, অনেক তীব্রভাবে আসতেছে। সো এই প্রকট মনে বাবা এটার অনুপাত অনেক বেশি হবে, একটা অনুপাত অনেক বেশি হবে আর একটা অনুপাত অনেক কম হবে আর কি। সো একটা অনুপাত হবে 13 আর একটা অনুপাত হবে কত ভাই? মাত্র 3। দেখো একটা পার্থক্য, দেখো একটা 13 আর একটা কোথায় 3। সো এটার মধ্যে ডিফারেন্স অনেক বেশি না? সো একটা হচ্ছে অনেক প্রকট আর একটা কি অনেক কম। এটাকে বলা হচ্ছে অনুপাত। তাহলে মনে হবে একটা অনেক বেশি হবে আর একটা হবে অনেক কম হবে আর কি। এটা হচ্ছে প্রকট এপিস্টাসিস। এখন ভাই প্রকট এপিস্টাসিসটা ভাই কোথায় দেখতে পাওয়া যায়? ভাই এখন এই প্রকট এপিস্টাসিসটা কোথায় দেখতে পাওয়া যায়? তো মনে রাখবা ভাই, এই যে মনে রাখবা যে আমাদের দেখতে পারো অনেক সময় কানের কাছে সে জোরে কি হর্ন বাজায় না? অনেক সময় কি বাজে? কানের কাছে সে জোরে হর্ন বাজায় না? সো মনে রাখবা এই যে, তো এটা মনে রাখবা এই হর্নটা আসলে হাত দিয়ে না, পা দিয়ে বাজায়। কি দিয়ে বাজায়? পা দিয়ে বাজায়, যে লেগ হর্ন। ঠিক আছে, লেগ হর্ন। ঠিক আছে, এই লেগ হর্ন মুরগিটা কি করে? এই লেগ হর্ন মুরগিতে ভাইয়া এই প্রকট এপিস্টাসিসটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, লেগ হর্ন মুরগিতে প্রকট এপিস্টাসিসটা দেখতে পাওয়া যায়। লেগ হর্ন মুরগিতে কি দেখতে পাওয়া যায়? প্রকট এপিস্টাসিসটা দেখতে পাওয়া যায় লেগ হর্ন মুরগিতে। লেগ হর্ন মুরগিতে এই প্রকট এপিস্টাসিসটা দেখতে পাওয়া যায়, যেটার অনুপাতটা কত? 13:3। একটা অনুপাত অনেক বেশি, একটা অনুপাত অনেক কম। আচ্ছা, সবাই একটু আমাকে দেখি কমেন্ট করে জানাও তো যে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের এক্সাম্পল কোনটা, মানে ও কোনটা? অনুপাতটা বলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস বলে কি হবে? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস বললে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। দেখো ভাইয়া, দ্বৈত মানে কত ভাই? 2 না? তো আমরা তো জানি যে ভাইয়া দ্বিতীয় যে অনুপাতটা আছে মেন্ডেল, এটা তো সবসময় টোটাল যোগ করলে তো 16 হয়, তাই না? এই যে 13 আর 3 যোগ করো 16 আসবে। তারপরে তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসটা কত হবে? তবে দ্বৈত মানে কত? 2 না? তুমি জাস্ট 16, মানে যেহেতু টোটাল মিলে তোমার 16 আসে, তো 16কে তুমি জাস্ট 2 দ্বারা ভাগ করে দিবা। 2 দ্বারা ভাগ করলে ভাই কত পাও? 8 পাও না? 8 পাও না? সো 8 তো অনুপাত হয় না, দুইটা অনুপাত তো লাগবে তোমার, তাই না? দুইটা সংখ্যা লাগবে। সো ভাই 8 এর থেকে 1 যোগ করে দিবা, 8 এর থেকে 1 বিয়োগ করে দিবা। সো কত আসে ভাই? 8 এর থেকে 1 যোগ করলে ভাই 9 আসে, আর 1 বিয়োগ করলে কত আসে ভাই? 7 আসে। তাহলে 9:7। তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস বললে কি করে দিবা? তুমি 16কে 2 দ্বারা ভাগ করে দিবা, 8 পাচ্ছ। 8 এর থেকে 1 বেশি মানে হচ্ছে 9, 8 এর থেকে 1 কম মানে কত? 7। তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস বললে কত হবে? 9:7 হবে। আর প্রকট এপিস্টাসিস বললে কত হবে? 13:3 হবে আর কি। ওকে, আচ্ছা, হ্যাঁ 9:7, আশা করি ভুল হবে না। ওকে, কোন উপাদানটি উদ্ভিদ মাটি থেকে শোষণ করে? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন নাকি কার্বন? বলো। আচ্ছা, হ্যাঁ তোমরা করছো। হ্যাঁ, তোমরা বাবা এই যে মুখ বধিরতা অনেকে কমেন্ট করছো, তাও ভুলেছো মনে বাবা এই যে দ্বৈত মানে কি 2 না? পাশাপাশি মনে বাবা এই যে একটা দৈত্য ছিল, ঠিক আছে, একটা দৈত্যরা আছে না, ওই যে তোমার হচ্ছে ক্লাস 5-6 এ পড়ছো আর কি, ওই যে মানে তোমার হচ্ছে একটা বোতল থেকে একটা দৈত্য বের হয়েছিল। তো মনে বাবা এই দৈত্যটা মুখ বধির ছিল। কেমন ছিল? মুখ বধির ছিল। তো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, দৈত্যটা কেমন ছিল? মুখ বধির ছিল আর কি। তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের এক্সাম্পল কোনটা? মুখ বধিরতা। ঠিক আছে, তাহলে আর ভুল হবে না। হ্যাঁ, মুখ বধিরতা 9:7। ওকে, আচ্ছা, কোন উপাদানটি উদ্ভিদ মাটি থেকে শোষণ করে? বলো, উদ্ভিদ মাটি থেকে শোষণ করে কোনটা? উদ্ভিদ মাটি থেকে শোষণ করে কোনটা? কোন উপাদানটি ভাই উদ্ভিদ মাটি থেকে শোষণ করে? ওকে, আচ্ছা, সো দেখো ভাইয়া মনে রাখবা অ্যালডিহাইডের সংকেতটা মনে রাখবা। কি মনে রাখবা? অ্যালডিহাইড। কি মনে রাখবা ভাইয়া? অ্যালডিহাইড। কি মনে রাখবা? অ্যালডিহাইড। বুঝছো? অ্যালডিহাইডের সংকেত সবাই মনে রাখবা।
আচ্ছা অ্যালডিহাইড, কেন ভাই অ্যালডিহাইড? কারণ ভাই যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন এটা ভাই ওরা বায়ু থেকে শোষণ করে। কি থেকে শোষণ করে? বায়ু থেকে। অ্যালডিহাইড, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো অ্যালডিহাইড, CHO। অ্যালডিহাইডের সংকেত সবাই কমেন্ট করো CHO। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এরা কি করে? উদ্ভিদ বায়ু থেকে শোষণ করে। মানে কি? এরা যেহেতু বায়ু থেকে শোষণ করে, মানে কার্বন, এই যে কার্বন বায়ু থেকে শোষণ করে, হাইড্রোজেন বায়ু থেকে শোষণ করে, অক্সিজেন বায়ু থেকে শোষণ করে, তাহলে এই নাইট্রোজেন যেটা আছে না, এটা হচ্ছে কোথা থেকে শোষণ করে? মাটি থেকে শোষণ করে। তো সবাই কমেন্ট করবা কি ভাই? অ্যালডিহাইড, CHO। সবাই কমেন্ট করো কি CHO। দেখি কে কে কমেন্ট করছো, নামগুলো পড়বো। শেফা কমেন্ট করছো, হ্যাপি ইসলাম, জেরি কমেন্ট করছো CHO। আচ্ছা ওকে, CHO কমেন্ট করছো, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে আসি আমরা নেক্সট কোশ্চেনে। কোনটি মনোস্যাকারাইড? গ্লুকোজ, সুক্রোজ, ল্যাকটোজ নাকি ম্যালটোজ? বলো কোনটা তোমার মনোস্যাকারাইড? আমরা জানি এটা কিন্তু যে কোশ্চেনের ওখানেও আছে, বা এটা হচ্ছে তোমার এমনিও মনে রাখতে হবে আর কি, এটা তোমার বেসিক আর কি, এটা আসলেও আসতে পারে, এই জন্য এটা দেওয়া, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে এটা তোমাদের কোশ্চেনে যদিও, বাট তাও লাগবে। গ্লুকোজ, সুক্রোজ, ল্যাকটোজ নাকি ম্যালটোজ? বলো কোনটা হচ্ছে তোমার 24 নম্বর, কোনটি মনোস্যাকারাইড? বলো কোনটা মনোস্যাকারাইড? কোনটা মনোস্যাকারাইড বলো? আচ্ছা সো মনে রাখবে এই গ্লুকোজ যেটা আছে এটা হচ্ছে কি? এই গ্লুকোজটাকে বলা হয় মনোস্যাকারাইড। এটা হচ্ছে তোমার শ্বসনের প্রাথমিক বস্তু, বা শ্বসনের প্রথমে উৎপন্ন হয় কোনটা? এই গ্লুকোজই কিন্তু উৎপন্ন হয়, ঠিক আছে? শ্বসনের প্রথম উৎপন্ন হয় কোনটা? এই গ্লুকোজই কিন্তু তোমার শ্বসনের প্রথম উৎপন্ন হয় আর কি। ওকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ, শ্বসনের প্রাথমিক পদার্থ বললেও কি হবে? এই গ্লুকোজটাই হবে আর কি, ঠিক আছে? শ্বসনের প্রাথমিক পদার্থ বললেও কি হবে? গ্লুকোজ হবে। এবং এই গ্লুকোজের একটা নাম আছে, একে বলা হয় কি ভাই? গ্রেপ সুগার বলা হয়। গ্রেপ সুগার, গ গ, গ্লুকোজকে কি বলা হয়? গ্রেপ সুগার। আর ফ্রুক্টোজের ফতে মনে পাবে ফ্রুট সুগার, ঠিক আছে? গ্লুকোজকে বলা হয় ভাই গ্রেপ সুগার, আর ফ্রুক্টোজকে কি বলা হয় ভাই? ফ্রুক্টোজকে বলা হয় ফ্রুট সুগার, ঠিক আছে? ফ্রুক্টোজকে কি বলা হয়? ফ্রুট সুগার। গ্রেপ সুগার মানে কি ভাই? আঙ্গুরের শর্করা, ঠিক আছে? আঙ্গুরের শর্করা। তাহলে গ্লুকোজকে কি বলা হয়? গ্রেপ সুগার বা আঙ্গুরের শর্করা। এবং এটা হচ্ছে কিসের? শ্বসনের প্রাথমিক বস্তু হচ্ছে গ্লুকোজ, যেটা হচ্ছে কি একটা মনোস্যাকারাইড। তাহলে অনেকগুলো ইনফরমেশন আমরা মাথায় রাখলাম। এবং সুক্রোজটা কি ভাই? সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, ঠিক আছে? সুক্রোজ হচ্ছে কি একটা ডাইস্যাকারাইড। ওকে আচ্ছা, সুক্রোজ হচ্ছে চিনি মেইনলি, আচ্ছা যেটাকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাই আর কি। ওই ইনফরমেশনগুলো আমরা মাথায় রাখবো। আচ্ছা মানব দেহের জন্য উপকারী কোলেস্টেরল কোনটা? তোমার মানব দেহের জন্য, আমরা তো কোলেস্টেরল মানেই ভাবি যে খারাপ, বাট মানব দেহের জন্য উপকারী কোলেস্টেরলও আছে। তো মানব দেহের জন্য ভাই উপকারী কোলেস্টেরল আমি কোনটাকে বলবো? বলো মানব দেহের উপকারী কোলেস্টেরল কোনটা? মানব দেহের জন্য উপকারী কোলেস্টেরল কোনটাকে বলা হয়? বলো। ওকে আচ্ছা হুম, দেখি তোমাদের কমেন্টে আসছে। হুম ওকে, গ্রেপ সুগার। ওকে দেখো, তো মনে পাবে মানব দেহের জন্য উপকারী কোলেস্টেরল বলা হয় HDL কে, হাই ডেনসিটি লিপোপ্রোটিন, HDL। তো এইটার মাত্রা ভাই কত বেশি হলে ভালো? এই ইনফরমেশনটাও মাথায় রাখবা। এটা মনে পাবে 40 মিলিগ্রাম পার ডিএল এর বেশি থাকা ভালো। 40 মিলিগ্রাম পার ডিএল এর বেশি থাকা ভালো। সবাই আমার সাথে কমেন্ট করো 40 মিলিগ্রাম পার ডিএল। 40 মিলিগ্রাম পার ডিএল। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো 40 মিলিগ্রাম পার ডিএল, ঠিক আছে? 40 মিলিগ্রাম পার ডিএল, না এলডিএল না ভাইয়া। লং রাউচান কমেন্ট করছে এলডিএল না, এলডিএল থাকা খারাপ, এলডিএল থাকা খারাপ, এইচডিএল থাকা ভালো। রক্তে যদি তোমার এইচডিএল এর পরিমাণ বেশি থাকে তাহলে তুমি সুস্থ, বা তুমি তাহলে ভালো থাকতে পারবে আর কি। ওকে আচ্ছা, সো হাই ডেনসিটি লিপোপ্রোটিন যেটা সংখ্যাটা কত? 40 মিলিগ্রাম পার ডিএল এর বেশি থাকতে হবে, তাহলেই তুমি ভালো, মানে এটা থাকলে তুমি তখন সুস্থ বা ভালো হিসেবে থাকতে পারবে আর কি। ওকে আচ্ছা 26, মানব দেহের কোন অঙ্গ হরমোন নিঃসরণ করে? বৃক্ক, চোখ, ত্বক, যকৃত? বলো কোন অঙ্গ হরমোন নিঃসরণ করে? কোন অঙ্গটা হরমোন নিঃসরণ করে? সবাই কমেন্ট করতে বলছিলাম 40, গ্রেটার দ্যান 40, এটা একটু কমেন্ট করো। হ্যাঁ জান্নাতুল আক্তার কমেন্ট করছো 40 মিলিগ্রাম পার ডিএল। আচ্ছা বাকিরা ওকে, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। মানবদেহের কোন অঙ্গ হরমোন নিঃসরণ করে? বলো মানবদেহের কোন অঙ্গ হরমোন নিঃসরণ করে?
দেখো এটার অ্যান্সার ভাই দুইটা হয়, এইটার অ্যান্সার ভাই কি হয়, দুইটা হয়। মানবদেহে দুইটা অঙ্গ হরমোন নিঃসরণ করে, বৃক্ক হরমোন নিঃসরণ করে ভাইয়া, যকৃত হরমোন নিঃসরণ করে। এটার অ্যান্সার ভাই দুইটাই রাইট, বৃক্ক রাইট, যকৃত রাইট। তো যদি তোমাকে এক্স্যাক্টলি যদি তোমার একটা অ্যান্সার দিতে হয় সেক্ষেত্রে বা যকৃত দেওয়াটা বেশি সেফ বৃক্ক থেকে। তো মনে করবে বৃক্ক তোমার হরমোন নিঃসরণ করে, যকৃত কি করে, হরমোন নিঃসরণ করে, ঠিক আছে। সো বৃক্ক এবং যকৃত বোথ আর রাইট, ঠিক আছে। 26-এর এও রাইট, ডিও রাইট, তবে ডিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ওকে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনটা যাই, দেখি 27 নম্বর কোশ্চেনটা। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি উদ্ভিদের কোথায় সংঘটিত হয় বলো? গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি উদ্ভিদের কোথায় সংঘটিত হয়? গ্লাইকোলাইসিস, এটা তোমাদের জানা উচিত, বলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি উদ্ভিদের কোথায় সংঘটিত হয়? বলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি উদ্ভিদের কোথায় সংঘটিত হয়? এটা একটু সবাই কমেন্ট করে জানাও। আচ্ছা ভাই, এটা তোমার সবাই জানো যে গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়, বলো গ্লাইকোলাইসিস তোমাদের আর নতুন করে পড়ানোর কিছু নাই। গ্লাইকোলাইসিস তোমাদের জানার কথা যে গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়, এটা আমরা জানি যে গ্লাইকোলাইসিস কিন্তু সাইটোপ্লাজমে সংঘটিত হয়, ঠিক আছে। গ্লাইকোলাইসিস তোমার সবাত শোষণ এবং অবাত শোষণ উভয়ে ইয়াটাই ঘটে গ্লাইকোলাইসিস, যেটা হচ্ছে বা সাইটোপ্লাজমে সংঘটিত হয় কি, ঠিক আছে। সহজ জিনিস, গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়? সাইটোপ্লাজমে সংঘটিত হয়। দ্বিনিষেকের ফলে উৎপন্ন শস্য কোন ধরনের? দ্বিনিষেক, ঠিক আছে, দ্বিনিষেক। দ্বিনিষেকের ফলে উৎপন্ন শস্যটা কেমন? দ্বিনিষেকের ফলে, বলো দ্বিনিষেকের ফলে, দ্বিনিষেকের ফলে উৎপন্ন শস্যটা কেমন হবে? আচ্ছা হ্যাঁ, তোমার বাবা এই যে দ্বিনিষেকের ফলে আমাদের কি সৃষ্টি হয় বলো তো? দ্বিনিষেকের ফলে ভাই আমাদের ট্রিপ্লয়েড বা 3n সৃষ্টি হয়, ঠিক আছে। দ্বিনিষেকের ফলে আমাদের কি হয়? ট্রিপ্লয়েড বা 3n সৃষ্টি হয়, ঠিক আছে। ট্রিপ্লয়েড বা এটা যে সৃষ্টির প্রক্রিয়াটা, এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে হয় ভাইয়া? দ্বিনিষেকের মাধ্যমে হয়। কিসে হয়? দ্বিনিষেক, যেটা কিসে দেখতে পাওয়া যায়? সাইকাসে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। সাইকাসে আমরা হচ্ছে এই দ্বিনিষেকটা দেখতে পাই আর কি, ঠিক আছে। সাইকাসে হচ্ছে আমরা দ্বিনিষেকটা দেখতে পাই, ওকে। আচ্ছা, শুধুমাত্র একটা এক্সাম্পল মনে রাখবা ভাইয়া, নুফার পলিসিয়াম, এটাটা কি হয়? এটাটা দ্বিনিষেকের ফলে কি হয়? 2n হয়। এটাটা কি হয়? 2n হয় আর কি, ঠিক আছে। তোমার হচ্ছে নুফার, আচ্ছা আমি লিখে দিই নুফার, এই নামটা মনে রাখবা, নুফার পলি এটাটা কি হয়? এটাটা হচ্ছে দ্বিনিষেকের ফলে কি তৈরি হয়? ডিপ্লয়েড সৃষ্টি হয় আর কি। এটা এক্সট্রা ইনফো, এটা হচ্ছে 2n হয়। বাকি সবগুলা কি হয়? বাকি সব সময় দ্বিনিষেকের ফলে কি তৈরি হয়? ট্রিপ্লয়েড বা 3n তৈরি হয় আর কি, ওকে। আচ্ছা, তাহলে দ্বিনিষেকের ফলে কি হবে ভাই? ট্রিপ্লয়েড। কি ট্রিপ্লয়েড? সাইকাসে দেখতে পাওয়া যায় মেইনলি। আচ্ছা, টিস্যু কালচারের জনক কে? বলো টিস্যু কালচারের জনক কে? টিস্যু কালচারের জনক কে? বলো টিস্যু কালচারের জনক কে? টিস্যু কালচারের জনক কে? টিস্যু কালচারের জনক কে? বলো টিস্যু কালচারের জনক, টিস্যু কালচারের জনক কে? বলো টিস্যু কালচারের জনক। তো ভাইয়া মনে হয় যে টিস্যু কালচার যেটা আছে না, এই টিস্যু কালচারটা ভাইয়া মেইনলি করা হয় ল্যান্ডে, ঠিক আছে। কোথায় করা হয়? ল্যান্ডে করা হয়, ঠিক আছে। টিস্যু কালচার যদি দেখো না, ফার্স্টে তোমার মিডিয়ামে রাখা হয়, পরে লাস্টে কোথায় নেওয়া হয়? ল্যান্ডে নেওয়া হয় না? তো কোথায় নেওয়া হয়? বা ল্যান্ডে নেওয়া হয়, যে ল্যান্ড কথাটা আছে, ঠিক আছে। ল্যান্ড নাম শেষে কি আছে? গটিলিভ হেবারল্যান্ড, পুরো নাম কি? গটিলিভ হেবারল্যান্ড। তো এই গটিলিভ হেবারল্যান্ডে মনে বাবা যে টিস্যু কালচারটা মেইনলি কোথায় করা হয় ভাইয়া? ল্যান্ডে করা হয়। তাহলে গটিলিভ হেবারল্যান্ড, এটা দিয়ে মনে রাখবা যে টিস্যু কালচারের জনক কে ভাইয়া? গটিলিভ হেবারল্যান্ড, বা হেবারল্যান্ডকে আমরা বলা হয় কি? টিস্যু কালচারের জনক। আচ্ছা, 30 নম্বরটা বাদ গেছে। কোষ বিভাজন, আচ্ছা এটা বলো, কোষ বিভাজনের মানে কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রসিং ওভারটা ঘটে? কোষ বিভাজনের ভাই কোন পর্যায়ে ক্রসিং ওভারটা ঘটে বলো? দেবে, এটা আমি তোমাদের মনে রাখাই দিই। সো মনে রাখবে যে কিছু আগে বিপিএল হয়েছে না? বিপিএল, সবাই আমার সাথে কমেন্ট করো, বিপিএল, বিপিএল, ঠিক আছে। বিপিএল, সবাই আমার সাথে কমেন্ট করো তো। হ্যাঁ ঠিক আছে রাজু আহমেদ, ধন্যবাদ তোমার এক্সপ্লেন করে দেওয়ার জন্য, ওকে। আচ্ছা, সবাই একটু এটা আমার সাথে কমেন্ট করে ফেলো, দেখি সবাই কমেন্ট করে ফেলো যে বিপিএল, সবাই আমার সাথে কমেন্ট করো কি? বিপিএল, সবাই আমার সাথে কমেন্ট করো বিপিএল, ঠিক আছে। সবাই আমার সাথে কি কমেন্ট করো? বিপিএল। দেখি দেখি কে কে কমেন্ট করছো বিপিএলটা, কমেন্ট করে ফেলো দেখি। বিপিএল,
আচ্ছা হ্যাঁ ভাই, এখন বিপিএল এ কি ভাই, বিপিএল এ কি আসলো বলো, এখন বিপিএল এ কি হবে, আমি একটু এক মিনিট শেয়ারটা করে নিই তোমরা। আচ্ছা ওকে হ্যাঁ হ্যাঁ, তো দেখো ভাই বিপিএল এ কি, বিতে ভাই বুকেট, ঠিক আছে, বিতে কি বুকেট, আর পিতে কি ভাই পোলারাইজড বিন্যাস। তাহলে বুকেট আর পোলারাইজড বিন্যাস এই দুটো দেখতে পাওয়া যাবে কোন দশায়, এল তে ভাই লেপ্টোটিন দশায়। বিপিএল বুকেট আর পোলারাইজড বিন্যাস দেখতে পাওয়া যাবে কোন দশায়, লেপ্টোটিন দশায়, ঠিক আছে, বুকেট আর পোলারাইজড বিন্যাস, ওকে, এটা মাথায় রাখবা। আচ্ছা এরপরে আসি ভাই, এই যে একটু আগে দেখলাম মানে তোমরা অনেকে আবার চলে গেছো আর কি, কিছুক্ষণ আগে অনেকে চলে গেছো, তো চলে তো গেছোই, কিছু মানুষ আছে আমাকে বাই দিয়েও যাও নাই, এমনি হুটহাট করে চলে গেছো আর কি, ঠিক আছে, ক্লাসের মাঝখান দিয়ে হুটহাট করে চলে গেছো। সো যাওয়ার সময় অ্যাটলিস্ট আমাকে বাই দিয়ে যেতে পারতা, আমার নাম যেহেতু মনে করো সানজিদ জাহিদ, সো এস জেড, ঠিক আছে, সংক্ষেপে সানজিদ আর জেড থেকে জাহিদ, ঠিক আছে, আমি সংক্ষেপে লিখি কি এস জেড। সো যাওয়ার সময় অ্যাটলিস্ট বাই এস জেড বলে যেতে পারতা আর কি। তো ভাই বাই এস জেড কি হলো, বাইতে ভাই বাইভ্যালেন্ট, ঠিক আছে, বাইতে ভাইয়া বাইভ্যালেন্ট, আর এস তে কি ভাইয়া সিন্যাপসিস। তাহলে সবাই আমার সাথে কমেন্ট করো বাই এস জেড, বাই এস জেড, বাইতে কি ভাইয়া বাইভ্যালেন্ট আর এস তে কি ভাইয়া সিন্যাপসিস। তাহলে বাইভ্যালেন্ট আর সিন্যাপসিস কোন দশায় দেখতে পাওয়া যায়, জেড তে ভাইয়া জাইগোটিন দশায় দেখতে পাওয়া যায়। সবাই আমার সাথে কমেন্ট করবা বাই এস জেড, ঠিক আছে, বাই এস জেড, ঠিক আছে, বাই এস জেড, সবাই আমার সাথে কমেন্ট করবা কি বাই এস জেড, ওকে। আচ্ছা এরপরে আসি ভাইয়া পকেট, এরপর সবাই আমার সাথে কমেন্ট করবা কি ভাইয়া পকেট, ঠিক আছে, পকেট, সবাই আমার সাথে কমেন্ট করবা কি পকেট, ঠিক আছে, হ্যাঁ বাই এস জেড কমেন্ট করতে বলছি, এরপর হচ্ছে কি পকেট। আচ্ছা আচ্ছা, তো দেখো ভাই পকেট কি, ঠিক আছে, পকেটের পতে ভাই প্যাকাইটিন, পকেটের পতে কি ভাই প্যাকাইটিন, কতে ভাই কায়াজমা আর কতে ভাই ক্রসিং ওভার, কায়াজমা আর কতে কি ক্রসিং ওভার, আর টতে কি ভাই টেট্রাড। তাহলে কায়াজমা আর টেট্রাড এবং ক্রসিং ওভার সবগুলো দেখতে পাওয়া যায় কোথায় ভাই পকেট, মানে হচ্ছে তোমার প্যাকাইটিন দশা দেখতে পাওয়া যায়। সবাই কমেন্ট করবা প্যাকেট, ঠিক আছে, সবাই কমেন্ট করবা কি পকেট, ঠিক আছে, পকেটের পতে কি প্যাকাইটিন, কতে কায়াজমা বা ক্রসিং ওভার দুইটাই, আর টতে কি টেট্রাড, ঠিক আছে। তাহলে এখানে বলছে ক্রসিং ওভার, কতে ক্রসিং ওভার প্যাকাইটিন, তাহলে কোনটা অ্যান্সার হবে ভাই প্যাকাইটিন, অ্যান্সার কোনটা হবে প্যাকাইটিন, ওকে, তাহলে অ্যান্সার হবে ডি নাম্বারটা। আচ্ছা দেশি পাটের বৈজ্ঞানিক নাম কি বলো, এটা তোমাদের জানা উচিত, তোমরা বাংলাদেশি মানুষজন, তোমরা বাংলাদেশের, হ্যাঁ গতকালকে তো ম্যারাথন ক্লাস আপু নিয়েছে, হ্যাঁ, তো কি হয়েছে, ওটা তো ম্যাথ ক্লাস ছিল, আর আমি তো ম্যাথ পারি না, এই জন্য আমি বায়োলজি আর কেমিস্ট্রি পড়াই, ঠিক আছে, ওকে, দেখি পারলে ফিজিক্সও পড়ানো শুরু করবো। আচ্ছা ওকে ওকে, আসো দেশি পাটের বৈজ্ঞানিক নাম কি, দেশি পাটের বৈজ্ঞানিক নামটা সবাই একটু কমেন্ট করো। আর সবাইকে বলে রাখি আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স ইউটিউব যে চ্যানেলটা আছে, এখানে কিন্তু সব ধরনের ক্লাসগুলো আপলোড দিয়ে দেওয়া হয় আর কি। সো তোমরা চাইলে অ্যাডমিশন ওয়ারিয়র্স ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এখানে নিয়মিত আপডেট পাবা আর কি, অ্যাডমিশন ওয়ারিয়র্স ইউটিউব চ্যানেলটা। এবং আজকের ক্লাসের যে পিডিএফটা, এটা কিন্তু আমাদের যেই টেলিগ্রাম গ্রুপটা আছে, টেলিগ্রাম গ্রুপটা দিয়ে দেওয়া হবে, টেলিগ্রাম গ্রুপটা ভাইয়া অ্যাডমিশন ওয়ারিয়র্স লিখে সার্চ দিলেই পাবা, অথবা হচ্ছে আমাদের এই ক্লাসের ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্কটা, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে। সো টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন হয়ে যাবা। সো আসি, দেশি পাটের বৈজ্ঞানিক নাম কি, দেশি পাটের বৈজ্ঞানিক নাম, ওকে, আচ্ছা আচ্ছা দেখি তোমাদের কোশ্চেন কমেন্টগুলো আসতেছে না কেন, আচ্ছা একটা মিনিট ওয়েট। এ এ আচ্ছা হ্যাঁ 31-এর এ আসছে, 31-এর ডি আসছে আর কি। আচ্ছা বাকিরাও দেখি বলো, 31 আনসার ডি আসছে, 31 আনসার সি আসছে আর কি, বেশিরভাগ 31 আনসার সি আসছে, ডি আসছে, ওকে। আচ্ছা হুম, ওকে, দেশি পাটের বৈজ্ঞানিক নাম দেখি, আর কেউ অ্যান্সার দিবা দেশি পাটের বৈজ্ঞানিক নাম, ওকে,
ওকে। হুম, আচ্ছা হ্যাঁ, তো অ্যান্সার দেখো, অ্যান্সার এটার অ্যান্সার কোনটা হবে? দেশি পাটের বৈজ্ঞানিক নামটা কি হবে আমরা একটু দেখি তাহলে। দেশি পাটে ওকে, সবাই অ্যান্সার সি দিছে, গ দিছে, ডি দিছে। আচ্ছা, তো মনে বাবা এটার অ্যান্সার হবে কর্কোরাস ক্যাপসুলারিস। বা ক্যাপসুলারিস কেন হবে এটা আমি কিভাবে মনে রাখতাম, কর্কোরাস ক্যাপসুলারিস কেন হবে? তো মনে বাবা দেশি পাট, বুঝছো, আমাদের দেশে মনে রাখবা যে অনেকেই কিন্তু মানে ফার্মেসি সাবজেক্টে পড়তে ইচ্ছা করো, আমি যে সাবজেক্টে পড়তেছি আর কি। সো তোমাদের অনেকের ইচ্ছা ফার্মেসিতে পড়া ছিল আর কি। সো ফার্মেসিতে পড়লে কি বাংলাদেশে জব ভালো আর কি, বা ইয়া ভালো। সো সেটা দিয়ে মনে রাখতে পারো যে দেশি, দেশি পাট, এখানে ক্যাপসুল তৈরি করবা তুমি। দেশে থাকলে কি তৈরি করতে পারবা? ক্যাপসুল তৈরি করতে পারবা আর কি। সো ভাই দেশি পাটের বৈজ্ঞানিক নাম কি হবে? দেশি। বাংলাদেশে কি তৈরি করতে পারবা? বেশি বেশি ক্যাপসুল তৈরি করতে পারবা। তো ক্যাপসুল দিয়ে মনে রাখবা ক্যাপসুলারিস, বুঝছো। দেশি পাটের বৈজ্ঞানিক নাম কি? কর্কোরাস ক্যাপসুলারিস, ঠিক আছে। দেশি পাটের বৈজ্ঞানিক নাম কি? কর্কোরাস ক্যাপসুলারিস আর কি, ওকে। দেশে থেকে তুমি ক্যাপসুল তৈরি করতে পারবা। আচ্ছা, একবীজপত্রী মূলে কোনটা অনুপস্থিত? একবীজপত্রী মূলে কোনটা অনুপস্থিত? এক্টোডার্মিস, পেরিসাইকেল, কর্টেক্স, হাইপোডার্মিস, বলো। একবীজপত্রী মূলে কোনটা অনুপস্থিত? একবীজপত্রী মূলে কোনটা অনুপস্থিত বলো। একবীজপত্রী মূলে কোনটা অনুপস্থিত? একবীজপত্রী মূলে কোনটা অনুপস্থিত বলো। একবীজপত্রী মূলে কে এই বোটানিটা হচ্ছে একটু চাপ, বোটানিটা হচ্ছে তোমাদের কাছে অনেক কঠিন লাগে বা ইয়া লাগে, এটা রিলেট করে পড়তে একটু চাপ হয়, বাট কিন্তু ভাইয়া জুটে বুকে লেখা ছিল নম্বর, মানে বুঝি না মাহজাবিন লামিয়া, তুমি যে কমেন্টটা করছো এটা একটু আবার করো তাহলে আর কি বুঝতে পারবো আর কি, তোমার ইয়াটা আমি বুঝতে পারি না আর কি। আবার একটু কমেন্ট করলে বেটার হবে আর কি। আচ্ছা, তো একবীজপত্রী মূলে ভাই কোনটা অনুপস্থিত? বুঝছো, একবীজপত্রী মূলে কোনটা অনুপস্থিত? তো ভাই একবীজপত্রী মূলে ভাই হাইপোডার্মিস অনুপস্থিত, ঠিক আছে। একবীজপত্রী মূলে কোনটা অনুপস্থিত? হাইপোডার্মিসটা কি ভাই? অনুপস্থিত, ঠিক আছে। হাইপোডার্মিসটা অনুপস্থিত, বুঝছো। একবীজপত্রী মূলে কোনটা অনুপস্থিত? মনে রাখবা ভাইয়া হাইপোডার্মিসটা অনুপস্থিত আর কি, ঠিক আছে। হাইপোডার্মিসটা অনুপস্থিত, ওকে। তো এটা মাথায় রাখবা। এটা আসলে আমি ট্রিক্স দিলাম না, অনলাইনে বলে ট্রিক্স দিলাম না, হলে একটা ট্রিক্স দিতাম। যাই হোক, একবীজপত্রী মূলে কোনটা অনুপস্থিত? হাইপোডার্মিসটা অনুপস্থিত। আচ্ছা, এরপরে আসি মূলের বহিত্বকে কি বলে বলো। মূলের বহিত্বকে কি বলা হয়? এপিডার্মিস, এন্ডোডার্মিস, হাইপোডার্মিস নাকি এপিব্লেমা? মূলের বহিত্বকে কি বলা হয় বলো। মূলের বহিত্বকে কি বলে? মূলের বহিত্বকে কি বলে? তো ভাই মনে বা মূলের বহিত্বকে বলা হয় এপিব্লেমা, ঠিক আছে। এপিব্লেমা। মাতে কি বলবা? মাতে হচ্ছে ভাই মূল। মাতে কি? মূল। এপিব্লেমার শেষে ম আছে, মতে মনে হবে মূল। মূলের বহিত্বকে কি বলা হয়? এপিব্লেমা, ঠিক আছে। এপিব্লেমা শেষে মা আছে, মাতে মনে হবে মূলের বহিত্বক। মূলের বহিত্বকে আমরা কি বলতেছি ভাইয়া? এপিব্লেমা। মূলের বহিত্বকে আমরা কি বলি? এপিব্লেমা। পাতায় পানি পত্রন্ধ্রের অবস্থান কোথায় বলো। পাতায় পানি পত্রন্ধ্রের অবস্থান কোথায়? পাতায় পানি পত্রন্ধ্রের অবস্থান কোথায়? পাতায় পানি পত্রন্ধ্রের অবস্থান কোথায়? সোধা দেখো, এই যে পানি পত্রন্ধ্রের কাজটা কি? পত্রন্ধ্রের কাজটা কি? পত্রন্ধ্রের কাজটা কি? পত্রন্ধ্রের কাজটা ভাই সালোক সংশ্লেষণে সাহায্য করা। পত্রন্ধ্রের কাজটা কি? সালোক সংশ্লেষণে সাহায্য করা। সো এই পানি যে পত্রন্ধ্রটা আছে এটা কোথায় থাকবে? এই যে মনে করেন একটা পাতা আঁকলাম, যদি আমি ভালো আঁকতে পারি না, এই যে মনে করে একটা পাতা আঁকলাম, ঠিক আছে। এই পাতার যে কিনারাটা আছে না, এই পাতার কিনারাটায় যাতে খুব সহজে বাষ্পীভূত করতে পারে আর কি, এই জন্য এই কিনারাটায় কি থাকে? এই পানি পত্ররন্ধ্রটা থাকে আর কি। কোথায় থাকে ভাইয়া তাহলে? পাতার কিনারায় থাকে। কোথায় থাকে ভাইয়া তাহলে? কিনারায় থাকে। কোথায় থাকে? কিনারায় থাকে। পানি পত্ররন্ধ্রটা কোথায় থাকে? কিনারায় থাকে আর কি, ওকে। তাহলে 34 অ্যান্সার কোনটা হবে? ঘ নাম্বারটা হবে, কিনারায়, ওকে। আচ্ছা, পানির পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয় বলো। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? পাতার গ্রাউন্ড টিস্যুকে 35 নম্বর কোশ্চেন আনসার দাও যে পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? ঠিক আছে, তো পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয়? তো মনে রাখবে এই যে তোমরা যে এখন চান্স পাবা, মনে করো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলা, তো এখন তো তোমরা দেখা যায় যে চান্স পেলেই অনেক সময় হলে, মানে এখন জাহাঙ্গীরনগরে যেটা, সেটা হচ্ছে যে এখন সবাই সিঙ্গেল রুম পেয়ে যায়, বা হচ্ছে দেখা যায় যে সবাই হচ্ছে কি করে বলো তো, ওই ফার্স্টে রুম পেয়ে যায় আর কি, ঠিক আছে। এখন আর ওই গণরুমটা নাই, এখন কি নাই আর গণরুমটা নাই। তো সবাই কি করতো ভাই, আগে যখন এই যে গণরুম টনরুম থাকতো না, সবাই কি করতো ওই হলে না থেকে সবাই কোথায় থাকতো বলতো? মেসে থাকতো।
কোথায় থাকতো? ম্যাসে থাকতো, ঠিক আছে, ম্যাসে। তো এই ম্যাসে যেটা থাকতো না, এই ম্যাসে কি করে থাকতো বলতো? গ্রাউন্ডে থাকতো, বা মানে মাটিতে যেটা আছে না, একেবারে মাটিতেই বিছানা বিছায় ওখানেই থাকা লাগতো আর কি, ঠিক আছে। এখন তো তোমরা রুম পেয়ে গেছো, খাট পেয়ে গেছো, খাটে শুতে পারো, বাট আগে কোথায় শোয়া লাগতো? গ্রাউন্ডে শোয়া লাগতো। তো মনে রাখবা ভাই, এই যে গ্রাউন্ডে শোয়া লাগে কখন বলো তো? যখন তুমি ম্যাসে থাকো। গ্রাউন্ডে শোয়া লাগে কখন? যখন তুমি ম্যাসে থাকতা বা ইয়াতে থাকতা, সিট পাও নাই, ম্যাসে থাকা লাগবে। অন্যান্য ইউনিভার্সিটি দেখা যায় যে এখনো সিট পাওয়া যায় না, তো বাধ্য হয়ে তোমার ম্যাসে থাকা লাগবে। আর ম্যাসে থাকতে গেলে কোথায় থাকা লাগবে ভাই? গ্রাউন্ডে থাকা লাগবে। তো গ্রাউন্ড টিস্যুকে কি বলা হয় ভাইয়া? ম্যাস দিয়ে মনে রাখবা ভাইয়া, মেসোফিল। ম্যাস দিয়ে মনে রাখবা কি? মেসোফিল, ঠিক আছে। ম্যাস দিয়ে কি মনে রাখবা? মেসোফিল। ওকে, আচ্ছা 36 নাম্বার। আচ্ছা 34 নম্বরে আসি। তেলাপোকাতে কোন ধরনের প্রতিসাম্যতা বিদ্যমান? বলো, তেলাপোকাতে কোন ধরনের প্রতিসাম্যতা বিদ্যমান? তেলাপোকাতে কোন ধরনের প্রতিসাম্যতা বিদ্যমান? বলো, তেলাপোকাতে কোন ধরনের প্রতিসাম্যতা বিদ্যমান? এমডি মারুফ মিয়াজি কমেন্ট করছে। ওকে, ওকে, সবাই একটু দ্রুত কমেন্ট করো। 36 নাম্বার। মারুফ মিয়াজি, তুমি দ্রুত কমেন্ট করো, দ্রুত অ্যান্সার দাও। তুমি দ্রুত পড়াতে বলছো, তুমি দ্রুত কমেন্ট করো, তাহলে দ্রুত পড়া আগাতে পারবো। হ্যাঁ, থ্যাংক ইউ। রাজু আহমেদ অনেক কমেন্ট করছে যে অনেকে জানেও না আজকের এই ক্লাসটা কতটা উপকার হচ্ছে। থ্যাংক ইউ, তোমাদের কিছু উপকার করতে পেরে ভালো লাগতেছে, শুনে উপকৃত হলাম। আচ্ছা দেখো, এখন ভাই মনে রাখবা গোলীয় প্রতিসাম্যতার এক্সাম্পল কি ভাই? আমি তোমাদের একটু কয়টা প্রতিসাম্যতা মুখস্থ করাই দিই। গোলীয়, সো ভাই গোলীয়টা কখন হয়? মনে ভাই গোল জিনিস, মানে গোলীয় কথাটা শুনলে আমার মাথায় আসে সব প্রথম সূর্যের নাম। কার নাম আসে? সূর্য। কারণ ঘুম থেকে উঠে বা দিনের শুরুটাই তো হয় বা সূর্যকে দেখি, তাই না? যে সূর্য, আমি ঘুম থেকে উঠলাম, ফার্স্টে তো সূর্য হইলেই তো আমি ভোর হয়, তাই না? সো ভাই গোলীয় কথাটা আসলে আমার মাথায় আসে কার কথা? সূর্যের কথাটা মাথায় আসে। কার কথাটা মাথায় আসে? সূর্য। আর এই ভাই সূর্যটা কখন হয় ভাইয়া? ভোর হলে। কখন হলে? ভোর হলে। তাহলে ভাইয়া ভোর হলো, তো গোলীয় প্রতিসাম্যতার এক্সাম্পল কি মনে রাখবা ভাইয়া? ভোর হলো। ভোর হলোতে কি হলো ভাইয়া? ভিওতে ভলভক্স, আর্তে রেডিওলারিয়া, আর হলোতে কি? হেলিওজোয়া। সবাই আমার সাথে কমেন্ট করো। ভোর হলো, ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। ভোর হলো, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি? ভোর হলো, ভলভক্স, রেডিওলারিয়া আর হেলিওজোয়া। ভলভক্স, রেডিওলারিয়া আর একটা কি বলতো? হেলিওজোয়া। ভোর হলো, এটা হচ্ছে গোলীয় প্রতিসাম্যতার এক্সাম্পল। এরপর ভাই আসি অরিও প্রতিসাম্যতার এক্সাম্পল কি? অরিও, মনে রাখবে অরিও নামে একটা বিস্কুট ছিল, অরিও বিস্কুট। তো এই অরিও বিস্কুটটা, এই যে মনে করো একটা অরিও বিস্কুট, এই একটা অরিও বিস্কুট, এর মাঝখানে কি থাকতো ভাই? জেলি থাকতো, ঠিক আছে। কি থাকতো? জেলি থাকতো। তো এই অরিও বিস্কুটটা ভাই হাইড্রা অনেক পছন্দ ছিল। কার পছন্দ ছিল? হাইড্রা অনেক পছন্দ ছিল। তো হাইড্রা কি করতো ভাই? সাগরে দাঁড়ায় এই অরিও বিস্কুটটা খেত। কোথায় দাঁড়ায় খেত ভাই? সাগর বা সিতে দাঁড়ায় অরিও বিস্কুটটা খাচ্ছিল। তো ভাই অরিও বিস্কুটের মধ্যে মাঝখানে কি ছিল ভাই? জেলি ছিল। কি ছিল? জেলি ছিল আর কি। একটা গল্প কল্পনা করে নিবা। তো মনে রাখবা ভাইয়া অরিও প্রতিসাম্যতার এক্সাম্পল কি? যেহেতু অরিও বিস্কুটের মাঝখানে জেলি থাকে ভাইয়া, তাহলে জেলি ফিশ হচ্ছে অরিও প্রতিসাম্যতার এক্সাম্পল। কার পছন্দ ছিল? হাইড্রার পছন্দ ছিল। তাহলে হাইড্রা হচ্ছে এক্সাম্পল। কোথায় দ্বারা খাইছিল ভাইয়া? সাগরে দ্বারা খাইছিল, মানে সিতে দ্বারা খাইছিল, মানে সি অ্যানিমন। সি অ্যানিমনের বৈজ্ঞানিক নামটা কি একটু কমেন্ট করে জানাও তো। সি অ্যানিমনের বৈজ্ঞানিক নাম হচ্ছে মেট্রিডিয়াম, ঠিক আছে। সি অ্যানিমনের বৈজ্ঞানিক নাম কি? মেট্রিডিয়াম। সো মেট্রিডিয়ামেও কি দেখতে পাওয়া যায়? অরিও প্রতিসাম্যতা দেখতে পাওয়া যায়। সবাই আমার সাথে কমেন্ট করো। ভোর হলো, ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া, ঠিক আছে। আচ্ছা এরপরে ভাই আসি হচ্ছে দ্বি, একটা আছে কি? একটা হচ্ছে তোমার দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য ভাই মানুষ, ঠিক আছে। মানুষ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, যাকে মনে করো দুই পাশে ভাঙলে সেম জিনিস পাওয়া যায়। এ পাশেও একটা হাত, এ পাশেও একটা হাত, ঠিক আছে। মানুষ, ব্যাঙ, প্রজাপতি, ঠিক আছে। এটা এমনি মনে থাকে, একবারে পড়বা। মানুষ, ব্যাঙ, প্রজাপতি, ঠিক আছে। এখন ভাই অরিও প্রতিসাম্য পড়লাম। অরিও প্রতিসাম্য, অরিও বিস্কুট কার পছন্দ ছিল? হাইডার পছন্দ ছিল, ঠিক আছে। হাইডার পছন্দ ছিল। বাট তোমার একটা বিড়াল আছে, বুঝছো? একটা বিড়াল আছে বা একটা ক্যাট আছে। এই ক্যাটরে ভাই তুমি যদি একটা বিস্কুট দাও পছন্দ হবে না, ওরে দেওয়া লাগবে কয়টা অরিও বিস্কুট? 2টা অরিও বিস্কুট। ওরে কয়টা অরিও বিস্কুট দেওয়া লাগে? সবাই আমার সাথে কমেন্ট করো। ক্যাট, দি অরিও, ঠিক আছে। দি অরিওর এক্সাম্পল কি মনে রাখবা ভাইয়া? ক্যাট। দি অরিওর এক্সাম্পল কি? ক্যাট। সিতে ভাই সিওলোপ্লানা, এতে অ্যানথ্রোজোয়া, আর টিতে কি? টিনোফোরা। সিওলোপ্লানা, অ্যানথ্রোজোয়া, টিনোফোরা। ক্যাট কমেন্ট করো। সিওলোপ্লানা, অ্যানথ্রোজোয়া, টিনোফোরা, এরা হচ্ছে দ্বি অরিও প্রতিসাম্য। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি? ক্যাট, সিওলোপ্লানা, অ্যানথ্রোজোয়া। এমডি সাজ্জাদ ইসলাম কমেন্ট করছে, তুমি কত ব্যাচে ছিলা ভাইয়া? আমি হচ্ছে এইচএসসি 20 ব্যাচ। ওকে, আচ্ছা। সো সিওলোপ্লানা, এতে অ্যানথ্রোজোয়া, আর টিতে কি ভাই? টিনোফোরা, ঠিক আছে। দ্বি অরিও প্রতিসাম্য।
ওকে। হ্যাঁ, জাহাঙ্গীরনগরেও ফার্স্ট টাইমার এইচএসসি বিসি। ওকে, আচ্ছা তেলাপোকাতে ভাই কোন ধরনের প্রতিসাম্যতা দেখতে পাওয়া যায়? এখন আসি তেলাপোকাতে। তো ভাই তেলাপোকাতে কোন ধরনের প্রতিসাম্যতা দেখতে পাওয়া? হ্যাঁ, ক্যাট ভাই বড় হাতে কমেন্ট করলে বেটার হইতো। আচ্ছা যাই হোক, ক্যাট কমেন্ট করছে, এটাই এনাফ। আচ্ছা, তো ভাই তেলাপোকাতে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? তো ভাই মানুষ, ব্যাঙ, প্রজাপতির দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখতে পাওয়া যায়। আর মানুষ মনে রাখবে, অনেক মানুষ আছে কি কাকে ভয় পায়? তেলাপোকাকে ভয় পায়, বুঝছো? তো মানুষেরও যেই প্রতিসাম্যতা, তেলাপোকারও ভাইয়া সেই প্রতিসাম্যতা। সো মানুষ হচ্ছে ভাইয়া দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, তেলাপোকাও কি ভাইয়া? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার এক্সাম্পল। ঠিক আছে, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার এক্সাম্পল। ওকে, আচ্ছা মানুষ, ব্যাঙ, প্রজাপতি। আচ্ছা, একজন কমেন্ট করেছে ভাইয়া আপনি অটোপাসের ব্যাচে ছিলেন। আচ্ছা, আমরা অটোপাস ব্যাচে ছিলাম না, আমরা ছিলাম হচ্ছে ওই ব্যাচটা যেই ব্যাচটা হচ্ছে সর্বশেষ লাস্ট ফুল সিলেবাস কমপ্লিট করছে, বুঝছো? ফুল সিলেবাস লাস্ট যেই ব্যাচ কমপ্লিট করছে না, সেইটা ব্যাচটা হচ্ছে এইচএসসি 20 ব্যাচ। এরপর থেকে যত ব্যাচ আসছে সব ব্যাচে কিন্তু এখনো পর্যন্ত শর্ট সিলেবাসই তোমরা পড়তেছো, ঠিক আছে? শর্টই পড়তেছো। সো আমরা কিন্তু অ্যাডমিশন দিচ্ছি কিন্তু ফুল সিলেবাসেই, তারপরে এইচএসসির প্রিপারেশনও যেটা নিছি সেটাও কিন্তু ফুল সিলেবাসেই নিছি আর কি। মানে পুরো বইটা যদি কারো ভালো মতো পড়া থাকে লাস্ট পর্যন্ত, সেটা হচ্ছে ভাই এইচএসসি 20 ব্যাচ, ঠিক আছে? এরপর দিয়ে যত ব্যাচ আসছে সব শর্ট, ঠিক আছে? সব হচ্ছে শর্ট সিলেবাস। সো শুধুমাত্র ফুল বই সম্পর্কে ধারণা আছে লাস্ট ব্যাচ এইচএসসি 20 ব্যাচেরই। ওকে, আচ্ছা তারপরে আসি, নিজের কোনটি অপ্রকৃত সিলমের উদাহরণ? বলো, অপ্রকৃত সিলমের উদাহরণ কোনটা? অপ্রকৃত সিলম। এখন দেখো আমাদের সিলম কয় ধরনের? ভাই 3 ধরনের, অ্যাসিলোমেট, তারপরে হচ্ছে কোনটা? সুডোসিলোমেট, আর একটা কি ভাই? ইউসিলোমেট, বুঝছো? অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, আর একটা কি বলতো? ইউসিলোমেট, তাই না? আচ্ছা, তো ভাই এ মানে কি বলতো? বায়োলজির ক্ষেত্রে এ মানে হচ্ছে না, এ মানে কি? না। সুডো মানে কি ভাই? আছে নাই এর মাঝখানে, ঠিক আছে? এটা হচ্ছে মাঝখানের অবস্থা। আর ইউ মানে কি? আছে, ঠিক আছে? ইউ মানে কি? পুরাপুরি আছে বা প্রকৃত। এ মানে হচ্ছে নাই, সুডো মানে হচ্ছে আছে না এর মাঝখানে, আর ইউ মানে কি বলতো? প্রকৃত। ইউ মানে কি ভাই? প্রকৃত, ঠিক আছে? ইউ মানে কি? প্রকৃত আর কি। ওকে, হ্যাঁ রেজাল্ট অটো পাস, বাট চান্স তো আর অটো পাস না, চান্স তো পরীক্ষা দিয়ে পাওয়া লাগছে। আচ্ছা যাই হোক, অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, আর একটা কি বলতো? ইউসিলোমেট। ওকে, তো অ্যাসিলোমেট মানে কি? নাই। সো এ মানে কারা ভাই? 1 থেকে 3। 1 থেকে 3 কি? 1 থেকে 3 কে বলা হয় অ্যাসিলোমেট। সুডোসিলোমেট কারা হবে ভাইয়া? 4 নাম্বার পর্বটা হবে কি? সুডোসিলোমেট। আর ইউসিলোমেট কারা ভাইয়া? 5 থেকে শুরু করে 9 পর্যন্ত সবাইকে ইউসিলোমেট। 1 থেকে 3 পর্যন্ত সবাই কি? অ্যাসিলোমেট। 4 নাম্বার যারা পড়বো তারা কি? সুডোসিলোমেট। এবং 5 থেকে যারা 9 আছে তারা কি বলতো? ইউসিলোমেট। 5 থেকে যারা 9 আছে সবাই কি বলতো? ইউসিলোমেট। তো এখানে আজ করা হিসেবে অপ্রকৃত সিলম কারা? তাহলে অপ্রকৃত মানে কারা? 1 থেকে 3। তাহলে 1 থেকে 3 কে কি আছে? পরিফেরা, নিডারিয়া, আর কি আছে? প্লাটিহেলমিনথিস। তো এখানে পরিফেরাও নাই, নিডারিয়াও নাই, আছে কে? প্লাটিহেলমিনথিস আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাই? অ্যান্সার হবে ঘ নাম্বারটা। ওকে, আচ্ছা 38, র্যাডুলা কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? বলো, র্যাডুলা কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? সবাই এবার 38 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও। 38 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও তো। 38 এর অ্যান্সার কোনটা হবে? আচ্ছা 38 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও। 38 সবাই দ্রুত 38 অ্যান্সার দাও। 38 রে। ওকে, এখন টেনশন দূর হয়েছে। আচ্ছা আশা করি দূর হয়ে গেছে। 38 রে। আচ্ছা দেখো ভাই, র্যাডুলা, তো ভাই মনে রাখবা ভাই redman.com, সবাই আমার সাথে সাথে একটু কমেন্ট করো redman.com। redman.com, তুমি যদি ভাইয়া মলাস্কা পর্বের প্রাণীদের দেখতে হয় তাহলে redman.com লিখে সার্চ দিবা, আসবে নাকি জানি না, বাট মনে রাখবা আর কি redman.com, ঠিক আছে? redman.com। কেন ভাই redman.com? রেডতে ভাই র্যাডুলা, সবাই আমার সাথে কমেন্ট করো redman.com। রেডতে ভাই র্যাডুলা, ম্যানতে কি ভাই? মেন্টল। তাহলে রেডতে কি ভাই? র্যাডুলা, ম্যানতে কি? মেন্ডল। মানে রেডুলা নামক রেতিজিহ্বা দেখতে পাওয়া যায় কাদের? মলাস্কা পর্বের প্রাণীদের। ম্যানতে কি ভাই? মেন্টল দেখতে পাওয়া যায় কাদের? এটাও ভাই মলাস্কা পর্বের প্রাণীদের। এবং কমতে কি ভাই? কমতে কি ভাই? কম্বোজ প্রাণী বলা হয় কাদের? কম্বোজ প্রাণীও বলা হয় ভাই কাদের? এই মলাস্কা পর্বের প্রাণীদের। সবাইকে কমেন্ট করতে বলছিলাম ভাইয়া redman.com। redman.com, বলো redman.com। হ্যাঁ খাইতেছি আর ক্লাস করতেছি ভাইয়া, আর তোমাদের জন্য এখনো না খেয়ে ক্লাস নিচ্ছি আর কি। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করবা, চান্সটা পাও, চান্সটা পেয়ে জানাবা যে হ্যাঁ ভাইয়া চান্স পাইছি বা একটা ভালো রেজাল্ট করছি, তখনই আর কি এই কষ্টটা সার্থক হবে আর কি। আচ্ছা, রেডুলা কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য ভাইয়া? মলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। redman.com।
আচ্ছা এরপরে ভাই 39 নাম্বার কোশ্চেন আনসার দাও তো, যে 39 আনসার কোনটা? 39। আচ্ছা আর বেশি কোশ্চেন নাই, শেষের দিকে। মানবদেহের কোটি দেশীয় অঞ্চলে কশেরুকার সংখ্যা কয়টা? মানবদেহের কোটি দেশীয় অঞ্চলে কশেরুকার সংখ্যা কয়টা বলো? মানবদেহের কোটি দেশীয় অঞ্চলে কশেরুকার সংখ্যা কয়টা? ভাইয়া 37 নেমাটোডা হবে। অপ্রকৃত না, নেমাটোডা না। নেমাটোডা তো ভাইয়া তোমার ভ্রান্ত বা মিথ্যা সিলোম যুক্ত, এটা হচ্ছে সুডোসিলোমেটের এক্সাম্পল, ঠিক আছে? পরিফেরা নিডারিয়া প্লাটিয়াল মিন্থিস হচ্ছে অ্যাসিলোমেট। 37 কেন নেমাটোডা হবে? 37 হবে প্লাটিয়াল মিন্থিস, শেষ সময় ভুল করো না, ঠিক আছে? অপ্রকৃত সিলোমের উদাহরণ। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে, ও সরি সরি, অপ্রকৃত, হ্যাঁ হ্যাঁ নেমাটোডা হবে এবার, ঠিক আছে হ্যাঁ। আচ্ছা আমারই ভুল হয়ে গেছে আর কি। অপ্রকৃত মানে হচ্ছে যাদের সিলোম, মানে অ্যাসিলোমেট মানে তো যাদের সিলোম নাই, হ্যাঁ ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। 1 থেকে 3 হচ্ছে কি যাদের সিলোম নাই তারা হচ্ছে অ্যাসিলোমেট। আচ্ছা তোমার হচ্ছে ভ্রান্ত বা মিথ্যা বা অপ্রকৃত, হ্যাঁ ঠিক আছে, ভ্রান্ত মিথ্যা বা অপ্রকৃত, ঠিক আছে। 37-এর আনসার গ হবে আর কি, ঠিক আছে, 37-এর আনসার গ হবে আর কি। প্লাটিহেল মিন্থিসও তোমার হচ্ছে নাই, পুরাপুরি নাই। আর এদের কি আছে বা নাইয়ের মাঝখানে মানে হচ্ছে ভ্রান্ত মিথ্যা বা ছদ্ম বা অপ্রকৃত আর কি, ঠিক আছে, অপ্রকৃত। হ্যাঁ থ্যাংক ইউ। অ্যান্সার কোনটা হবে? নেমাটোডাই হবে আর কি, ঠিক আছে। তোমার হচ্ছে অপ্রকৃত বলে নেমাটোডা 4 নাম্বারটা, ভ্রান্ত মিথ্যা বা অপ্রকৃত। আর এবার ঠিক আছে, হ্যাঁ ওকে থ্যাংক ইউ বলার জন্য, আসলে এটা খেয়াল ছিল না। এরপরে 39 নাম্বার, মানব দেহের কটি দেশীয় অঞ্চলে কশেরুকার সংখ্যা কয়টা? মানবদেহের কোটি দেশীয় অঞ্চলে কশেরুকার সংখ্যা কয়টা বলো? 39 নাম্বার। হ্যাঁ শেষের দিকে আমরা প্রায়, সবাই দ্রুত অ্যান্সার দিয়ে দাও। আচ্ছা তো দেখো ভাইয়া, সার্ভাইকাল, ঠিক আছে, সার্ভাইকাল, থোরাসিক, তারপরে কি আছে ল্যাম্বার, স্যাক্রাল, ককিক্স। সার্ভাইকাল, থোরাসিক, ল্যাম্বার, স্যাক্রাল আর কি বলতো? ককিক্স। তো এটা আমাদের মনে রাখতে হবে যে কোনটা কি। তো ভাই সার্ভাইকাল আমাদের এটা শুরু হয়েছে কোথা থেকে? একেবারে গলার কাছে শুরু হয়েছে না? তো সার্ভাইকালকে বলা হয় ভাই গ্রীবাদেশীয় কশেরুকা। কি বলা হয়? গ্রীবাদেশীয় কশেরুকা। থোরাসিক, গ্রীবার পরে কি আসে? গলার পর কি আসে? বক্ষ আসে না? তাহলে থোরাসিককে কি বলা হয় ভাইয়া? বক্ষ দেশীয় কশেরুকা বলা হয়। সার্ভাইকালকে বলা হয় ভাই গ্রীবাদেশীয় কশেরুকা, থোরাগাসিকে বলা হয় ভাই বক্ষ দেশীয় কশেরুকা, এবং ল্যাম্বারকে বলা হয় ভাই কোটি দেশীয় কশেরুকা। কি বলা হয়? কোটি দেশীয় কশেরুকা। তোমাকে বাংলা টার্মগুলোও কি করতে হবে বলো তো? জানতে হবে আর কি, ওকে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে আচ্ছা, কোশ্চেনটা ইংলিশে থাকলে বুঝতাম। আচ্ছা দেখো, এই জন্য আমি বলছি বাংলাটা মনে রাখতে হবে। সো সার্ভাইকাল হচ্ছে গ্রীবাদেশীয়, থোরাসিক হচ্ছে বক্ষ দেশীয়, এবং ল্যাম্বার কি বলতো? কোটি দেশীয় আর কি। সো এই সংখ্যাগুলো কি কি ভাই? 7, 12, 5, 5, 4। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, 7, 12, 5, 5, 4। সার্ভাইকাল 7, থোরাসিক বললে 12, ল্যাম্বার বললে 5, স্যাক্রাল বললে 5, ককিস বললে 5। 7, 12, 5, 5, 4। তো ঠিক আছে, এখন মনে করো তোমার যদি নাও মনে থাকে, আমি একটা তোমাদেরকে মনে রাখাই দিই। মনে রাখবে যে একজন হচ্ছে 5 ফুট লম্বা। কয় ফুট লম্বা ভাইয়া? মাত্র 5 ফুট লম্বা, ঠিক আছে। তো এই 5 ফুট লম্বা থেকে ও হচ্ছে কি করতে চায়? আরো লম্বা হতে চায়। ও হচ্ছে 6-7 ফুট লম্বা হতে চায়, নাইলে নাকি ওর চান্স পাওয়া হবে না, বা ও হচ্ছে ভালো লাগতেছে না, আমার আরো লম্বা হইতে হবে। তো কি করলো ও? লম্বা হওয়ার জন্য কি করলো ভাইয়া? কোটি কোটি টাকা খরচ করলো। কয় টাকা খরচ করলো? 5 ফুট থেকে লম্বা হওয়ার জন্য কি করলো ভাইয়া? কোটি কোটি টাকা খরচ করলো। কি করলো? কোটি কোটি টাকা খরচ করলো। তো কি হইলো ভাইয়া? দেখো, লম্বা হওয়ার জন্য কি করছে? কোটি কোটি টাকা খরচ করছে। তার মানে ভাইয়া ল্যাম্বার কশেরুকাকে কি বলা হয়? কোটি দেশীয় কশেরুকা। লম্বা হতে কি করছে? কোটি কোটি টাকা খরচ করছে। কয় ফুট? 5 ফুট থেকে। সো ল্যাম্বার কশেরুকার সংখ্যা কয়টা? 5টা। কোটি দেশীয় কশেরুকার সংখ্যা কয়টা? 5টা, একই জিনিস, ঠিক আছে। সো মানব দেহের কোটি দেশীয় কশেরুকার সংখ্যা কয়টা হবে ভাইয়া? তাইলে 5টা হবে আর কি, ঠিক আছে। তো লম্বা হওয়ার জন্য কি করছিল ভাইয়া? কোটি কোটি টাকা খরচ করছিল, ওকে। আচ্ছা এরপরে আসি হচ্ছে মানবদের সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কয়টা বলো? সার্ভাইকাল। তো কারো যদি ভাই এই অস্থিগুলোর নাম মনে না থাকে, তাহলে এটা মনে রাখতে পারো যে, মনে করো আমি একটা সাইকেল কিনে দিচ্ছি তোমার, সার তো লম্বা সাইকেল কিনে ফেললো, ঠিক আছে। সার তো লম্বা সাইকেল কিনে ফেললো, এটা মাথায় রাখতে পারো, তাহলেও হবে। তো ভাই সার তো লম্বা সাইকেল কিনে ফেললোতে কি হলো? সারতে ভাই সার্ভাইকাল, তোতে ভাই থোরাসিক, লম্বাতে ভাই ল্যাম্বার, সাইকেলতে ভাই স্যাক্রাল, আর কিনেতে ভাই ককিক্স, ঠিক আছে। 7, 12, 5, 5, 4, ওকে। আচ্ছা
তো স্যার তো লম্বা সাইকেল যদি কিনে পেলো তাহলে ভাই সার্ভাইকাল কষ্টরোগের সংখ্যা কয়টা হলো? সার্ভাইকাল কষ্টরোগের সংখ্যা তাহলে কয়টা হলো? সার্ভাইকাল 7 12, তাহলে সার্ভাইকাল কষ্টরোগের সংখ্যা কয়টা? 7টা। সার্ভাইকাল কষ্টরোগের সংখ্যা কয়টা? 7টা। ওকে, হ্যাঁ 40 আসে তাহলে কোনটা হবে? সি হবে আর কি। ওকে, সো সবাইকে থ্যাংক ইউ। কেমন লাগলো আজকের ক্লাসে সবাই একটু কমেন্ট করে জানাও যে আজকের ক্লাসে তোমাদের জন্য কেমন ছিল আর কি। সবাই একটু দেখি কমেন্ট করে জানাও আজকের ক্লাসে কি তোমরা উপকৃত হয়েছো এই শেষ সময়ে। আচ্ছা, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই ক্লাসে শেষ পর্যন্ত ছিলা। আজকে অনেক তোমাদের ভালো রেসপন্স ছিল, দেখে ভালো লাগলো। এবং আমরা চাই যে আগামী যে ক্লাসগুলো হবে কৃষিতে তোমার চান্স হলেও আলহামদুলিল্লাহ, যদি নাও হয় ভাইয়া কৃষিতে চান্সই কি সব, সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, খুলনা বিশ্ববিদ্যালয় আছে, গুচ্ছ আছে, হাজী দানেশ আছে, তারপরে আরও কুমিল্লা আছে, অনেক ইউনিভার্সিটি আছে। সো কৃষিতে চান্স না হলে তোমার জীবন থেমে যাবে এমনটা না, তোমার জন্য এখনও অনেক অনেক কিছু অপেক্ষা করতেছে আর কি। তো এই শেষ সময় তুমি যেটা করতে পারো, আমি তোমাদেরকে একটা সাজেশন দিই, সেটা হচ্ছে ভাই এই শেষ সময় যেটা সবাই পারবে না সেটা কি, রিল্যাক্স থাকতে পারবে না। সবাই টেনশন করবে যে ভাই কালকে কি আমার চান্স হবে নাকি হবে না, আমার যদি এই কোশ্চেনটা যদি আমি দিয়ে দেয় এটা তো আমি পড়ি নাই, এখন কি আমি ওইটা পড়বো? দরকার নাই, যা পড়ছো মোর দেন এনাফ। এই শেষ সময় যা পড়ছো মোর দেন এনাফ, তোমার এখন আর নতুন কিছু করে পড়ার দরকার নেই। এখন একটু ঘুমাও, একটু রিল্যাক্স থাকো। যদি বেশি কিছু দেখতে হয় ভাইয়া, তোমরা হচ্ছে এই যে ক্লাসে যে লেকচার শিটটা আছে টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, এইগুলো একটু দেখো, বা তোমরা যারা আমাদের কাছে সিক্রেট সাজেশনটা নিচ্ছ ওই সিক্রেট সাজেশনটা দেখতে পারো আর কি। বা এই শেষ সময় আসলে নতুন কিছু পড়ার দরকার নাই, যেগুলো বললাম ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু দেখে যেতে পারো, বাট নতুন কিছু পড়তে যেও না। দেখা গেল যে ওখান থেকে তুমি হয়তো বা একটা এমসিকিউ কমন পাবা, ওই একটা এমসিকিউ বা কমন পেতে যে আলটিমেটলি তোমার বাকি যে সহজ পাওয়া জিনিসগুলো এগুলাই তুমি টেনশনের কারণে ভুল করে আসবা। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই শেষ সময় বা একটু নামাজ কালাম পড়ো, মানে নামাজ কালাম সবসময় পড়বা, বাট এই শেষ সময় একটু চেষ্টা করবে রিল্যাক্স থাকার জন্য। তুমি যখন সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকবা, বা বেশি বেশি করে মানে হ্যাঁ আমার চান্স না হলেও সমস্যা নাই, আমার জন্য আল্লাহ তাআলা একটা না একটা জায়গায় লিখে রাখছেন, অবশ্যই এখানে ইনশাল্লাহ আমার চান্স হয়ে যাবে। স্যার আমরা তো আসছি তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য, তো ইনশাল্লাহ তোমার চান্স না হলেও কোনো সমস্যা নাই। চান্স হলে কি হবে, তোমার একটু প্রেশারটা কমবে, বা তাই বলে যে চান্সই সব এমনটা না। ওকে, তো যাই হোক, একজন লেগছে একটা সুন্দরী বউ পাওয়ার আশা এত লড়াই, সুন্দরী বউ পাওয়ার আশা এত লড়াই না ভাইয়া। তোমার মা বাবার স্বপ্নের কথা ভাবো, যে এখানে চান্সটা পেলে তোমার কি এখন মা বাবা দেখবা যে অনেকে কথা শুনতে হচ্ছে যে হ্যাঁ ছেলে কোথায় পড়ে, বা এখন কোথায় চান্স হয়েছে নাকি হয় নাই। সো এরকম আর কি, আসলে এটা উচিত না, আসলে চান্স না পেলে যে সে খারাপ এমনটা না, বাট আমাদের সমাজটা এরকমই। তো স্বাভাবিকভাবে মা বাবার কথা চিন্তা করবা যে হ্যাঁ আমি চান্সটা পেলে আমার মা বাবার যে স্বপ্নটা সেটা আমি পূরণ করতে পারতেছি, তাদের মানে যে এখন যে কষ্টটা হচ্ছে তারা চাইলেও কিছু বলতে পারতেছে না, সো আমার সেই স্বপ্ন আমি পূরণ করার জন্য হলেও আমাকে চান্স পেতে হবে আর কি। ওকে, সো চান্স পাওয়ার জন্য সবাই একটু চেষ্টা করো, মা বাবার স্বপ্নটা পূরণ করো। যখনই হচ্ছে মনে করবা যে না আমার মানে হতাশ হচ্ছি বা আমি চান্স পাবো না, তখন একটু মা বাবার কথা চিন্তা করবা, মা বাবার কাছে দোয়া নিবা। মা বাবার দোয়া আসলে অনেক দ্রুত কবুল হয় আর কি। সো মা বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করবা, যাওয়ার আগে চেষ্টা করবা নামাজ পড়ে যাওয়া, সালাতুল হাজত নামাজ পড়ে যাওয়া, বা মা বাবার কাছ থেকে দোয়াটা নিয়ে যাওয়ার সাথে। প্লাস একটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে একটু চেষ্টা করবা মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়ার, গ্লুকোজ লেভেল যাতে বাড়ে, তাহলে ব্রেনটা একটু ভালো মতো কাজ করবে। সেক্ষেত্রে তুমি গ্লুকোজও খেতে পারো, বা মিষ্টি জাতীয় কিছু খেতে পারো, আবার কফিও খেতে পারো আর কি। এমনি কফি খেলেও তোমার শরীরটা একটু এনার্জেটিক থাকবে আর কি। আর সবাই চেষ্টা করবা, কালকে যেহেতু একটা আন্দোলন আছে আর কি, সবাই চেষ্টা করবা টাইম হাতে রেখে বের হওয়ার এবং ঠান্ডা মাথায় এক্সাম দেওয়ার। তুমি যদি 2 ঘন্টা লাগে তুমি 4 ঘন্টা আগে বের হও। সো যাদের কেন্দ্র ঢাকায় পড়ছে তারা একটু আগে বের হবা, কারণ তুমি পরে গেলে এটা তোমার জন্যই লস, তোমাকে কেউ এক্সট্রা টাইম দিবে না, টাইম মতোই এক্সাম শেষ হয়ে যাবে আর কি। সো সবাই চেষ্টা করো টাইম মতো যাওয়া, লাইফে একটাই এক্সাম, ভালো মতো দাও। সো আশা করি ইনশাল্লাহ ভালো কিছুই হবে। সবাই দোয়া করবো আমার জন্য, তোমাদের জন্য শুভকামনা রইল। নিজের মা বাবার স্বপ্ন পূরণ করো, নিজের স্বপ্ন পূরণ করো, এবং তোমার যে কৃষিবিদ হওয়ার স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ হোক। দেখা হবে ইনশাল্লাহ বিজয় তোমার সেই ক্যাম্পাসে, তোমার যে পছন্দের ক্যাম্পাস, বেশিরভাগই হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সো চান্স পেলে অবশ্যই জানাবা, চান্স না পেলেও জানাবা, ভাইয়ারা আছি তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য। সো বেস্ট অফ লাক, সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ক্লাসে।